নমস্কার। লাইট হাউস থিঙ্ক ডিফারেন্টের পক্ষ থেকে লাইট হাউস অডিও বুকস ফর ব্লাইন্ডস ইউটিউব চ্যানেলে আমাদের আজকের বিষয় মন্মথ রায় রচিত নাটক কারাগার। নাটকটি পাঠ করেছেন গার্গী দেব। কারাগার। প্রথম অঙ্ক। 1। মহানগরী, নারায়ণ মন্দির, বিস্তীর্ণ সোপান শ্রেণী, সম্মুখে প্রাঙ্গণ, প্রভাত। একদল ভয়ার্ত যাদব, চোখে মুখে আতঙ্ক, কোথা হইতে ছুটিয়া আসিয়াছে। আশ্রয় প্রার্থী, রুদ্ধ মন্দিরে দ্বারে ব্যাকুল কারাঘাত। যাদবগণ সমস্বরে, বসুদেব বসুদেব, খোলো দ্বার খোলো দ্বার। দুয়ার খুলিয়া গেল। বসুদেব! শালগ্রাম শিলার পূজাবেদী দেখা গেল। যাদবগণ, বসুদেব রক্ষা করো। বসুদেব তাহাদিগকে ঠিক চিনতে না পারিয়া, তোমরা? যাদবগণ, যাদব। প্রথম যাদব, আমরা তোমার স্বজাতি, তোমার স্বগোষ্ঠী। বসুদেব, কি হয়েছে? প্রথম যাদব, অত্যাচার। দ্বিতীয় যাদব, অত্যাচার। যাদবগণ, নিদারুণ অত্যাচার। বসুদেব, কে অত্যাচার করলো? যাদবগণ, কংস। বসুদেব, কি অত্যাচার? প্রথম যাদব, কি অত্যাচার নয়, সে ঘোষণা করিয়াছে রাজ্যের যত পূজা সব রাজার প্রাপ্য, দেবতার নয়। রাজ্যে রাজার পূজা ভিন্ন, দেবতার পূজা নিষেধ। বসুদেব, তা তোমরা মেনে নিয়েছ? এ মন্দিরে নারায়ণ পূজায় বহুদিন তোমরা যোগদান করো না। প্রথম যাদব, হ্যাঁ, করি না, প্রাণ ভয়ে করি না, কিন্তু ঘরে ঘরে গোপনে আমরা নারায়ণ পুজো করতাম, কিন্তু সেও কোথাও। বসুদেব, কংস জেনেছে তোমাদেরই কারো মুখে। তোমরাই আজ কংসের সৈন্য, তোমরাই তার গুপ্তচর, অনুচর, সহায় সম্পদ। প্রথম যাদব, অস্বীকার করবার উপায় নেই, কিন্তু এত করেও তো প্রভুর মন পেলাম না। অত্যাচারের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। বসুদেব, যেহেতু অত্যাচার সইবার ক্ষমতাও তোমাদের বেড়ে চলেছে। প্রথম যাদব, আমাদের ঘরে ঘরে তার সশস্ত্র সৈন্য প্রহরী হলো। তারাও তারাও যাদব যাদব হয়েও তারা যদুকুলের আরাধ্য দেবতা নারায়ণ বিগ্রহ ধ্বংস করলো। যে বাধা দিতে গেল সে প্রাণে হারালো, যে বাধা দিল না সে বেঁচে গেল। আরো অপমান, আরো উৎপীড়ন, আরো অত্যাচার কপালে লেখা রয়েছে, তাই আমরা মরতে পারলাম না। বসুদেব, যে অত্যাচার সহ্য করে মৃত্যু তাকে ঘৃণা করে, মৃত্যু তাকে পদাঘাত করে, পরশ দেয়, মৃত্যু যন্ত্রণা দেয়, কিন্তু আলিঙ্গন দিয়ে মুক্তি দেয় না, শান্তি দেয় না। প্রথম যাদব, সে কথা মর্মে মর্মে বুঝেছি, উৎপীড়ন সহ্য করে প্রাণ বাঁচিয়েই চলেছি, কিন্তু এতটুকু শান্তি পাচ্ছি না। আমাদের একটি মেয়ে, নাম চন্দনা। বসুদেব, হ্যাঁ, চন্দনা এই মন্দিরে এসে প্রত্যহ পুজো দেয়, সন্ধ্যায় আরতি করে, প্রভাতে প্রভাতী গায়, কাল সন্ধ্যায়। প্রথম যাদব, সে এসেছিল, কিন্তু আজ আর আসবে না। কাল রাত্রে দুর্বৃত্তরা তাকে আমাদেরই চোখের সামনে বলপূর্বক হরণ করে নিয়ে গেল। বসুদেব, হা হা হা, পিতৃমাতৃহীনা ওই অনাথাকে ঘিরে ধরে নিয়ে গেল, আর তোমরা কেউ বাধা দিলে না। প্রথম যাদব, বাধা দেব মনে করে অসিতে হাত দিতে যাচ্ছিলাম, অমনি তারা রুখে এসে বলল, অসি দাও, অস্ত্র ধারণে তোমাদের কোনো অধিকার নেই, বিশেষ আমাদের বিরুদ্ধে। বসুদেব, এত বড় সত্য কথা জগতে আর কেউ কোনোদিনও বলেছে কিনা সন্দেহ। তোমরা অস্ত্র ত্যাগ করলে? প্রথম যাদব, সহজে না। তবে কি যুদ্ধ হলো? প্রথম যাদব, না। বসুদেব, তবে? প্রথম যাদব, আমরা দিচ্ছি বলে ঘরে এসে খিড়কির দুয়ার দিয়ে পালিয়ে এলাম। সকলে সগর্ভে বস্ত্রাবরণ তল হইতে অস্ত্র বাহির করিয়া দেখালো, এই আমাদের অস্ত্র। বসুদেব, চমৎকার, তবে আর ভয় নাই। খাপের ভেতরে খাপ, বাইরে ঠান্ডা হাওয়ায় ওদের অসুখ হতে পারে, কিন্তু তোমাদের স্ত্রী পুত্র? প্রথম যাদব, সেই কথা ভেবেই তো আমরা আকুল হচ্ছি। আমরা নির্যাতিত উৎপীড়িত হয়ে নিঃসহায় যাদব। আপনার পিতা মহামতি শূরসেনের হাত হতে যেদিন দুরাত্মা উগ্রসেন রাজদণ্ড কেড়ে নিয়ে মথুরায় ভোজ বংশের আধিপত্য স্থাপন করলো, সেই দিন হতেই যদুকুলে এই দুর্দশা। মহামতি শূরসেন আজ নেই, আছেন আপনি। আপনি আমাদের স্বজাতি, স্বগোষ্ঠী রক্ষা করুন। বসুদেব,
এখনই ক্রন্দন বৃথা। যেদিন উগ্রসেন পিতার হাত থেকে রাজদণ্ড কেড়ে নিতে এসেছিল সেদিন তোমরা একটাও কথা কওনি, বরং ঘর বেদি বিভীষণের মতোই তোমরাই হয়েছিলে তার সহায়, তার সৈন্য। ভেবেছিলে প্রতিদানে পাবে প্রচুর পুরস্কার, কিন্তু কি পেয়েছ আজ বুঝেছ? শাস্ত্র বাক্য মিথ্যা নয়। স্বধর্মে নিধনং শ্রেয়ঃ, পরধর্ম ভয়াবহ। নিজ হাতে যে বিষবৃক্ষ রোপণ করেছ তার ফলভোগ তুমি না করো, তোমার পুত্র, তোমার পৌত্র, প্রপৌত্র বংশানুক্রমে করবে। যদি বলো উপায় কি? উপায় প্রায়শ্চিত্ত। এক জীবনেও তা শেষ হবে না। এ প্রায়শ্চিত্ত করতে হবে জন্মে জন্মে। বাইরে সধ্বনি, সম্রাট জয়তু, সম্রাট জয়তু, সম্রাট জয়তু। যাদবগণ বসুদেব বসুদেব উভয় সম্রাটের আগমন প্রতীক্ষা করিতে লাগলেন। সানুচর উগ্রসেনের প্রভাব। উগ্রসেন বসুদেব বসুদেব আজ্ঞা করুন। উগ্রসেন আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। বসুদেব পরিহাস কেন রাজা? উগ্রসেন না বসুদেব, পরিহাস নয়। তোমার পিতার হাত হতে যেদিন রাজদণ্ড কেড়ে নিয়ে মথুরায় যাদব রাজত্বের অবসান করি সেদিন মনে আশা ছিল সুশাসনে যাদবদের মন হতে তাদের পরাজয়ের গ্লানি মুছে দেব। আশা ছিল বিজয়ী ভোজবংশ এবং বিজিত যদুবংশ আমার সুশাসনে ভাতৃবন্ধনে আবদ্ধ হয়ে সুখে কালাতিপাত করবে। আমার সে আশা সমূলে নির্মূল হয়েছে। আমারই কুলাঙ্গার পুত্র কংস তারই চক্রান্তে ইঙ্গিতে আদেশে ভোজবংশ বিজয়ী গর্ব নিয়ে বিজিত যদুবংশের ওপর অমানসিক অত্যাচার করেছে। আমি বহু চেষ্টা করেও তা নিবারণ করতে সমর্থ হইনি। বসুদেব আমরা তা মর্মে মর্মে উপলব্ধ করেছি এবং করছি। উগ্রসেন অথচ এই অত্যাচার, এই অনাচার আমারই নামে অনুষ্ঠিত হচ্ছে। উৎপীড়িত নর নারী আমাকে অভিশাপ দিচ্ছে, অথচ অথচ আমি এর জন্য এতটুকু দায়ী নই। বসুদেব তথাপি আপনি রাজা, প্রজার ওপর অপরের অত্যাচারের জন্য রাজাই দায়ী। উগ্রসেন ধিক এরূপ রাজত্বে। বসুদেব এই নাও রাজদণ্ড, এই নাও রাজমুকুট, অত্যাচারীকে দমন করো, রাজ্যের ক্রন্দ নিবারণ করো। আমার বিবেক তুষানলে দগ্ধ হচ্ছে, তোমার রাজত্ব তুমি গ্রহণ করো, আমাকে মুক্তি দাও, আমাকে রক্ষা করো। বসুদেব এই দান আমি গ্রহণে সম্পূর্ণ অনুপযুক্ত। আমি জানি দান গ্রহণে কখনো স্বাধিকার প্রতিষ্ঠা হয় না। আমরা রাজ্যচ্যুত, অত্যাচারিত, উৎপীড়িত, কিন্তু ভিক্ষুক নই। আমাদের কোনো আবেদন নেই, নিবেদন নেই। আমরা শক্তি সাধনা করছি, সেই শক্তি যা এই অত্যাচার উৎপীড়ন দমন করতে পারবে, যা আমাদের হৃত সম্পদ পুনরুদ্ধার করতে পারবে। সেই শক্তিতে শক্তিমান হয়ে ওই রাজদণ্ড, ওই রাজমুকুট অর্জন করব, ভিক্ষা করে নয়, দান গ্রহণেও নয়। উগ্রসেন কিন্তু বসুদেব এই রাজদণ্ড, এই রাজমুকুট আর আমি বহন করতে পারি না। এরা যেন তপ্ত লৌহ শলাকা আমায় নিয়ত দগ্ধ করছে। গ্রহণ করো বসুদেব, গ্রহণ করো। দানবদত্ত হয়ে ইতিমধ্যে কংসানুচর বিদুরথ এবং নরক প্রবেশ করিয়াছিলেন। নরক ভৃত্যরা যখন উপস্থিত হইয়াছে তখন তখনও বোঝা দুটি অপরের স্কন্ধে কেন নিক্ষেপ করছেন? বিদুরথ ভার বহন করো। শুনুন মহারাজ, আপনার ঔষধ সেবনের সময় অতিবাহিত হয়। যুবরাজ মহাচিন্তিত হয়ে রাজবৈদ্যকে সঙ্গে করে প্রাসাদে আপনার অপেক্ষায় বসে আছেন। বিদুরথ রাজদণ্ড ও রাজমুকুট গ্রহণ করিয়ার জন্য সম্মুখে আশায় দাঁড়িয়ে আছে। উগ্রসেন বিষম ব্যাকুলতায় গ্রহণ করো বসুদেব, গ্রহণ করো। নরক মহারাজের ভয়ানক মাথা ধরেছে। বিদুরথ মহারাজ রাজমুকুটটি পর্যন্ত মাথায় রাখতে পারছেন না, তুমি হাঁ করে দেখছো কি? এখনই এমনি করেই কি রাজসেবা করবে? উগ্রসেন বসুদেব বসুদেব। বিদুরথ রাজদণ্ড রাজমুকুট একরূপে কাড়িয়া লইয়াতে উদ্ধত হইল। নরক শিরপ্রিয়ত নয়, শিরশূল। ভয় নেই মহারাজ, রাজবৈদ্যকে দিয়ে উত্তম মধ্যম নারায়ণ ব্যবস্থা করলেই। উগ্রসেন দুর্বৃত্ত পুত্র আমার রাজ্য সম্পদ কেড়ে নিচ্ছে, রক্ষা করো বসুদেব, রক্ষা করো। নরক শিরঃপীড়াত থেকে শিরঃশূল, শিরঃশূল থেকে বিকার, বিকার। বসুদেব দিন। উগ্রসেনের হাত থেকে রাজদণ্ড ও রাজমুকুট লইলেন, নাও বিদুরথের হাতে দিলেন। যাও গিয়ে শয়তানকে বলো যদুকুলের এই হৃত রাজমুকুট, এই হৃত রাজদণ্ড, এই হৃত মথুরা রাজ্য যদু সন্তান দান গ্রহণে নয়, স্বকীয় সাধনায় পুনরুদ্ধার করবে। নরক ও বিদুরথ বিনা বাক্যবায় তাহা লইয়া ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করিল। উগ্রসেন উহা লক্ষ্য করে ধর ধর ওদের ধর, উদ্ভ্রান্ত ভাবে তাদের পশ্চাতে পশ্চাতে প্রস্থান। বসুদেব সমাগত যাদবগণ ও রাজানুচরগণের প্রতি ওই উদ্ভ্রান্ত উন্মত্ত হতাভাগ্য বৃদ্ধ রাজাকে ফিরিয়ে আনো, নইলে সেই দুর্বৃত্ত ওকে বধ করিতেও কুণ্ঠিত করবে না। তাহারা উপদেশ পালন করিল।
ভগবান নারায়ণ একটিবার চোখ মেলো, চেয়ে দেখো এ জগৎ হতে বেদ অন্তর্হিত, দর্শন অদৃশ্য, উপনিষদ লুপ্ত। সংসারে আজ আচার নাই, আছে শুধু অত্যাচার, প্রীতি নাই, আছে শুধু দেশ, প্রেম নাই, আছে শুধু হিংসা, ধরণী রক্তাক্ত, ধর্ম লুপ্ত। ভগবান নারায়ণ এখনো তুমি ঘুমিয়ে রইবে? এখনো কি তুমি জাগিবে না? জাগবে না? মন্দিরাভ্যন্তরে প্রস্থান। ক্ষণক পর বিদুরথ পুত্র কঙ্কনের প্রবেশ, তাহার শিরে সেনানায়কের শিরস্ত্রাণ এবং হাতে একটি পুষ্পডালা। সে আসিয়া চারিদিকে কাহাকে খুঁজিল, তাহাকে না পাইয়া প্রাঙ্গণের এক পার্শ্বে রক্ষিতে একটি শিলাবেদীর উপরে বসিয়া পুষ্পডালা হইতে পুষ্প প্রভৃতি নামাইয়া রাখিল। তৎপরে পরিচ্ছদন্তরাল হইতে একটি চন্দন পাত্র বাহির করিয়া একটি জলপদ্ম পাতায় চন্দনাক্ষরে কি লিখিল, লিখিয়া তাহা উঁচু করিয়া ধরিয়া পড়িল। তৎপর তাহার ডালাতে রাখিয়া তদুপরি রাখিল একটি পুষ্পমাল্য। তাহার পরে ফুলে ফুলে পুষ্পডালা ভরিয়া ফেলিল। পুষ্পডালাটি বেদীর অন্তরালে লুকাইয়া রাখিয়া সে উঠিয়া দাঁড়াইতেই বাহির হইতে ভাসিয়া আহিল মন্দিরের করঙ্ক বাহিনী, কঙ্কার গীত লহরী। সে উৎকর্ণ হইয়া তাহা শুনিতে লাগিল। ধূপ দীপ নৈবেদ্য, ফুল ফল, আম্র মুকুল, নবপল্লব, পদ্মপাতা, মৃণালমালা, নবীন ধানের নবমঞ্জুরি প্রভৃতি নানাবিধ পূজাকরণ লইয়া মন্দিরের পূজারিণীগণ নাচিতে নাচিতে গাহিতে গাহিতে আসিল। কঙ্কা তাহাদের মধ্যমণি। কঙ্কনের এই উৎসব এতই ভালো লাগিল যে সে তাহার শিরস্ত্রাণ একরূপ জোর করিয়া টানিয়া খুলিয়া ফেলিল। এই উৎসবে আর 10 জনের মতো যোগদান না করিয়া পারিল না। অন্য সকলের নিকট এক যুবক অজ্ঞাত হইল, কঙ্কার নিকট সে সুপরিচিত ছিল। জয় 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 ভগবান, পাথরের মতো বুকে ঝর্ণার ধারার মতো আন নবজীবনের গান। আধারের ছেলে মোরা, খুঁজি মরি শিশু উষা, শ্যামলী ধরণী ভরে চাই অরুণের তুষা। মুখে স্বপনে স্মৃতি, চাই তপতের গীতি, চাই চির আলোকিত প্রাণ। পাথরের ঘুম ভেঙে জাগো তুমি শিলাময়, পৃথিবীর খেলাঘরে জাগো, জাগো লীলাময়, জাগো চোখে, জাগো বুকে, জাগো সব সুখে দুঃখে। অমৃতের বাণী দাও মৃতদের মুখে মুখে, ঘুম ভরা জাগরণে এসো মহাজাগ্রত, অরূপ রতন করদান। এইরূপ গাহিতে গাহিতে মন্দিরের প্রতি সোপানের 2 পার্শ্বে একজন করিয়া উঠাইয়া দাঁড়াইয়া নারায়ণ উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করিয়া প্রণাম করিল। কঙ্কন স্বপ্নাবিষ্টের মতো মধ্য সোপানে বাহিয়া একেবারে মন্দিরের দ্বার দেশে গিয়া দাঁড়াইয়াছে। সকলে যখন সমস্বরে ভগবান জাগ্রহী, ভগবান জাগ্রহী, ভগবান জাগ্রহী ধ্বনি করিয়া উঠিল, তখন তাহার চমক ভাঙিল। সে একবার নিচে নামিল, আবার উপরে উঠিল, আবার তখনই আত্মস্থ হইয়া ছুটিয়া গেল তাহার শিরস্ত্রাণ পড়িতে। গিয়া দেখে কঙ্কা তাহা হাতে লইয়া দাঁড়াইয়া আছে। কঙ্কন: আমার শিরস্ত্রাণ কঙ্কা। কঙ্কা: আমার পুষ্পডালা। কঙ্কন: এনেছি, তোমার পুষ্পডালা ফুলে ফুলে ভরে এনেছি কঙ্কা, এই নাও। কঙ্কা: আগে কৈফিয়ত চাই, তুমি গত রাত্রে মন্দিরে এসে আরতির অবসরে আমার পুষ্পডালা নিয়ে পালিয়েছিলে কেন? কঙ্কন: তোমার ওই শূন্য ডালাটি আমার মালঞ্চর ফুলে ভরে দেব বলে। এই সামান্য অধিকারটুকুও কি আমার নেই? মনে করে দেখো, তোমার স্বর্গীয় পিতার ইচ্ছা ছিল তুমি আমার বধূ হও। আমার নাম কঙ্কন, তাই তিনি তোমার নামও রেখেছিলেন কঙ্কা। কঙ্কা: সুখের বিষয় তিনি সে বিবাহ দেননি, দুঃখের বিষয় আজ তিনি বেঁচে নেই, থাকলে তিনি আমার এই কলঙ্কিত নাম পরিবর্তন করতেন। কঙ্কন: আমি জানি আমার প্রতি তোমার ঘৃণা। কঙ্কা: হ্যাঁ, সে ঘৃণা কি অকারণ? তুমি আমাদেরই স্বজাতি স্বগোষ্ঠী, পুণ্য যদুবংশে তোমার জন্ম, কিন্তু। কঙ্কন: কিন্তু? কঙ্কা: ভোজ বংশের দাসত্ব বরণ করে তুমি এবং তোমার পিতা এই যদুবংশের উপরই অমানসিক অত্যাচার করতে কুণ্ঠিত হওনি, মনুষ্যত্ব হারিয়েছ, ধর্মও হারিয়েছ। আজ তোমার সাধ্য নেই তুমি আমার কণ্ঠে কণ্ঠ মিশিয়ে এইটুকু বলো, ভগবান জাগ্রহী। কঙ্কন: ভগবানের আহ্বান আমার প্রভুর নিষেধ। আমার প্রভুর দেবতা ভগবান নয়, শয়তান। অন্যান্য সকলে কে তোমার প্রভু? কঙ্কন: মহামহিম কংস। কঙ্কা: ধিক, সেই কটি স্বর্ণমুদ্রা যা মানুষের মনুষ্যত্ব ক্রয় করে, শতধিক তাকে যে ওই স্বর্ণমুদ্রার লোভে তার আত্মা, তার ধর্ম, তার বিবেক বিক্রয় করে।
কঙ্কন দীর্ঘশ্বাসে, পিতা পুত্র যেদিন ভোজবংশের দাসত্ব গ্রহণ করেছি, পিতা বলেন সেই দিনই জাতি ধর্ম বিবেক সব জলাঞ্জলি দিয়েছি। অন্যান্য সকলে, কে তোমার পিতা? কঙ্কা, দানব দাস যাদব সেনাপতি বিদুরথ। সকলে, কুলাঙ্গার। কঙ্কা, আমার ঘৃণা কি অকারণ কঙ্কন? যাক, দাও আমার পুষ্পডালা। কঙ্কন ছুটিয়া পুষ্পডালা আনে আর স্বাভাবিক আগ্রহে, এই নাও, নাও। দুঃসহ ব্যঙ্গ অসহনীয় উপহাস সইতে হবে জেনেও আমি ছুটে এসেছি তোমার এই পুষ্পডালা তোমারই মন্দিরে এই পুণ্য প্রাঙ্গণে প্রত্যার্পণ করতে, নতজানু হয়ে। নাও দেবী। কঙ্কা হাসিয়া তাহা গ্রহণ করিল। তোমার এই চৌর্যবৃত্তিতে নতুনত্ব রয়েছে কঙ্কন। কঙ্কন, হ্যাঁ, এরই মধ্যে নিহিত রয়েছে আমার অন্তরের কামনা, ওরই মধ্যে লুকিয়ে আছে আমার কামনা পূরণের শেষ সাধনা। ওই পুষ্পডালায় লেখা আছে আমার ললাট লিপি। সেই ললাট লেখা তুমি পাঠ করবে, সেই আশায় আমি এই মন্দিরে লাঞ্ছিত হয়ে পড়ে থাকবো, পদাহত হলেও পড়ে থাকবো। তুমি আমার শিরস্ত্রাণ দাও। কঙ্কা, শিরস্ত্রাণ? কঙ্কন, হ্যাঁ, শিরস্ত্রাণ। শিরস্ত্রাণ ত্যাগ করে আমি আমার পদমর্যাদার অবমাননা করেছি। কঙ্কা, বটে, যদি এই শিরস্ত্রাণ আর না দিই? কঙ্কন, আমি পদচ্যুত হব। কঙ্কা, পদচ্যুত হবে? কঙ্কন, হ্যাঁ, পদচ্যুত হব। কঙ্কা, এ কথা জেনেও তবে শিরস্ত্রাণ ত্যাগ করেছিলে কেন? কঙ্কন, রক্তের ডাক, রক্তের ডাক। বহুকাল পরে যখন জাতীয় উৎসব দেখলাম আত্মবিস্মৃত হলাম। শিরস্ত্রাণ ত্যাগ করে আমাদের ওই আর সবার মতো কখন যে উৎসবে মত্ত হয়েছে নিজেই জানিনি। কঙ্কা, পাপ, মহাপাপ হয়েছে। তা যখন পাপ করেইছ তখন তার দণ্ড নিয়ে যাও। তোমার ওই ফুলগুলি ওই আর সব পাপীদের বিলিয়ে দিই। উৎসবের ওই যন্ত্রণাটুকু সহ্য করলে তবে শিরস্ত্রাণ পাবে। কঙ্কন, তাই হোক, তাই হোক, আমিও তাই চাই কঙ্কা। কঙ্কা বাম হস্তে কঙ্কনের শিরস্ত্রাণ লইল এবং দক্ষিণ হস্তে পুষ্পডালা হইতে এক একটি ফুল তাহা সোপান বহিস্থ সকলকে একে একে বিতরণ করিয়া চলিল, সঙ্গে সঙ্গে গাহিতে লাগিল, ফুল বাড়িতে ফুটল যে ফুল, খায় মধু তার ফুলটুকি, ভ্রমর বধূ পালিয়ে গেছে মধুহারার মুখ শুকি, সেই ফুলে আজ ভরলে ডালা, কেমন করে গাঁথবো মালা, চোখের জলে ভিজিয়ে তারে করবে মধুর বন্ধু কি, বুক শুকানো ফুলের বোটায় ছেয়ে দিলেন চোরা কাটায়, ধরায় যে সে ফুল ছড়িয়ে দিতে হয় না আমার মন দুঃখী। যখন মন্দিরের দুয়ারে গিয়ে উঠিল তখন এই গান শেষ হইল, ফুলও শেষ হইল, রহিল শুধু একটি মালা। কঙ্কা, ফুল শেষ, গান শেষ, এখন অবশিষ্ট এই মালা। এই মালা নেবে কে? কঙ্কন বিষম আগ্রহ, ওই মালার তলে রয়েছে পদ্মপাত্র, তাতে চন্দন লেখা। সেই চন্দন লেখা তোমার ওই প্রশ্নের উত্তর দেবে। পাঠ করো সেই চন্দন লেখা। কঙ্কা, তাই তো, কি যেন লেখা? তুমি লিখেছ? কঙ্কন, ওই চন্দন লেখা আমার ভাগ্য লেখা। তুমি পাঠ করো, তুমি পাঠ করো। কঙ্কা পাঠ করিল, ধর্মসাক্ষী আমার স্বামী। শেষ কথাটি আর পাঠ করতে পারল না। কঙ্কন, থেমো না, থেমো না, আরো আছে মাত্র একটা কথা, পাঠ করো। সকলে, ধর্মসাক্ষী তোমার স্বামী? কঙ্কা, পাঠ। কঙ্কন, কঙ্কন শয়তানের মতো হাসে উঠিল। কঙ্কন, কঙ্কা অবাক হইয়া, সে কি? কঙ্কন, তোমার নারায়ণের সেই পুণ্যপুত মন্দিরে ধর্মসাক্ষী করে তুমি উচ্চারণ করেছ আমি তোমার স্বামী। কঙ্কা একবার কঙ্কনের দিকে তীব্র কটাক্ষে তাকাইল, কিন্তু তখনই সপ্রতিভ হইয়া পার্শ্বস্থ দেব দাসীর হস্তে রক্ষিত প্রদীপের অগ্নিশিখায় কঙ্কনের শিরস্থান ধরিল। ধর্মসাক্ষী, নারায়ণ সাক্ষী, সবার ওপর প্রত্যক্ষ এই অগ্নিদেব সাক্ষী, আমার স্বামী পদচ্যুত, দাসত্ব মুক্ত এই কঙ্কন। শিরস্থান ভস্মীভূত হইয়া গেল। কঙ্কন পরমোল্লাসে, মুক্ত, আমি মুক্ত, আমার শয়তান প্রভু, আমার শয়তান মন, আমার দাসত্ব বন্ধন, ধর্ম সাক্ষী, নারায়ণ সাক্ষী, ওই কল্যাণী অগ্নিশিখায় আজ ভস্ম হলো। ছুটিয়া কঙ্কার কাছে যাইতে যাইতে, ভগবান জাগ্রহী, ভগবান জাগ্রহী, কঙ্কার সম্মুখে গিয়ে, এইবার দাও তোমার মালা। কঙ্কা কঙ্কানের গলায় মালা দিল, দেবদাসীগণ উলুধ্বনি দিল, মন্দিরে শঙ্খ বাজিয়া উঠিল। বসুদেব ও দেবকী মন্দিরের দ্বারে আসিয়া দাঁড়াইল। বসুদেব, ঘরের ছেলে আজ ঘরে ফিরে এলো, তোমাদের এই নবজীবনের আশীর্বাদ করি। গম্য তামর্থা লাভায় ক্ষেমায় বিজয়ায় চ, শত্রুপক্ষ বিনাশায় পুনরাগমনায় চ।
মন্দিরাভ্যস্ত সকলে প্রস্থান করিল, সর্বশেষে ছিলেন দেবকী ও বসুদেব। এমন সময় বিদুরথের প্রবেশ। বিদুরথ, বসুদেব, বাসুদেব ও দেবকী দাঁড়াইলেন। বিদুরথ, রাজাজ্ঞা অবহিত হও। বাসুদেব, কার আজ্ঞা? বিদুরথ, ভোজ সম্রাট মহামহিম কংসের আজ্ঞা। দেবকী, সে কি? পৃথিব্য উগ্রসেন এখনো জীবিত। বিদুরথ, হ্যাঁ জীবিত, কিন্তু সিংহাসনচ্যুত। তার সুযোগ্য পুত্র মহামহিম কংস এই সদ্য রাজ্যভার গ্রহণ করেছেন। দেবকী, কিন্তু কোন অধিকারে? বসুদেব, সে আলোচনায় আমাদের নিষ্প্রয়োজন দেবকী। বিদুরথ, তোমার রাজাজ্ঞা ঘোষণা করো। বিদুরথ, আজ হতে এই মন্দিরে নারায়ণ পুজো নিষেধ। এ রাজ্যে পূজা পাবার অধিকার একমাত্র রাজার। এখন হতে প্রতি প্রজাকে ঘরে ঘরে কংস মহারাজের মূর্তি ও প্রতিকৃতি রক্ষা করতে হবে এবং প্রতিনিয়ত ভাবে প্রতি প্রভাতে এবং সন্ধ্যায় ধূপ দীপ দিয়ে আরতি সহকারে পূজা করতে হবে। দেবকী ও বাসুদেব একসঙ্গে, বটে। বিদুরথ, হ্যাঁ, এবং আজই এই বিধান এই মন্দিরে অবিলম্বে প্রতিপালিত হয়। আমি তার ব্যবস্থা করব। আমার প্রতি এইরূপই আদেশ। বসুদেব, আমার দেবতা নারায়ণ, আমি অন্য দেবতা মানি না। বিদুরথ, রাজা প্রত্যক্ষ দেবতা। বসুদেব, তর্ক নিষ্প্রয়োজন। বিদুরথ, বসুদেব, আমিও যাদব, বন্ধুভাবেই বলছি, আমাদের জাতীয় দেবতা মূর্তি মাত্র, তাকে চোখে কেউ দেখেনি, তার পূজায় লাভ কি? বরং বসুদেব, দূর হও যাদব ধাম। বিদুরথ, বটে, এতকাল তোমাকে শাসন করা হয়নি বলে স্পর্ধা হয়েছে তোমার গগনস্পর্শী। জানো, যে তোমাকে এতকাল প্রশ্রয় দিয়ে এসছে সেই অকর্মণ্য বৃদ্ধ উগ্রসেনী আজ লৌহ শৃঙ্খলে শৃঙ্খলিত। জানো, আমার ওপর আদেশ আছে তোমার চোখের ওপর তোমার ওই শালগ্রাম শিলা ধ্বংস করে ওখানে আমার মহামহিম প্রভু রাজা প্রতিকৃতি প্রতিষ্ঠা করতে, এবং আমি তা করব এখনই, এই মুহূর্তে। বসুদেব, সাধ্য থাকে তো করো। বিদুরথ, বুঝেছি, তুমি বাধা দিতে পরিকর। তোমার এই মন্দিরে আমি এখন জয়ধ্বনি হতে শুনেছি। বুঝেছি তুমি আজ জনবল ও অস্ত্রবলে বলি। উত্তম, আমিও উপযুক্তভাবে সজ্জিত এবং প্রস্তুত হয়ে আসি। প্রস্থান। মন্দিরে অভ্যন্তরে হইতে পূজার্থী যুবকগণ সশস্ত্র হইয়া উপস্থিত হইল। প্রথম পূজার্থী, ওরে পশুবল আমাদের আক্রমণ করবে, ধর্ম রক্ষার জন্য আমরা প্রাণ দেব, কিন্তু ওদের শির নিয়ে তবে শির দেব। বসুদেব বলে, আমার দেবতা মৌন, আমার দেবতা মুখ, শুধু একখণ্ড শিলাস্তূপ। জাগো ভগবান, তুমি জাগো সকলে, ভগবান জাগ্রহী, ভগবান জাগ্রহী, ভগবান জাগ্রহী। দেবকী, আমি মা, নিদ্রিত সন্তানকে জাগ্রত করতে মা যেমন জানে আর কেউ জানে না। সশস্ত্র যখন শস্ত্রের ওপর অত্যাচার করে ভগবান তখন জানেন না, ভগবান তখন জাগেন তখন যখন সশস্ত্র নিরস্ত্রের ওপর অত্যাচার করে। যাদবগণ, আমার আদেশ প্রতিপালন করো। ওই শালগ্রাম শিলা পদতলে সকল অস্ত্র পরিত্যাগ করো। সকলে মন্ত্রমুগ্ধের মতো আদেশ পালন করিল। এইবার নতজানু হয়ে সকলে ওই ঘুমন্ত দেবতার উদ্দেশ্য নিবেদন করো। হে দেবতা, আমাদের অস্ত্র আজ তোমার হাতে, আমরা নিরস্ত্র, সশস্ত্র শয়তান নিরস্ত্র আমাদের উপর অত্যাচার করছে। এইবার তুমি রুদ্ররূপে জেগে ওঠো। সকলে অস্ত্র ত্যাগ করিয়া সোপানে লুটাইয়া পড়িল। সসৈন্য বিদুরথের প্রবেশ। বিদুরথ, এইবার একই, তোমরা এখনো প্রস্তুত নও? ধরো অস্ত্র, যুদ্ধ করো। মূর্খ যাদব, ওই শিলাখণ্ডের জন্য এইবার প্রাণ দাও। বসুদেব সম্মুখে আসিয়া প্রসারিত বক্ষে দাঁড়াইল। আমরা অস্ত্র ত্যাগ করেছি, বধ করো। বিদুরথ, অস্ত্র ধরো, নিরস্ত্রের সঙ্গে অস্ত্রাঘাত করতে এখনো অভ্যস্ত হইনি, অস্ত্র ধরো। বসুদেব, অস্ত্র ধরবো না, আর অস্ত্র ধরবো না, আমাদের অস্ত্র আমাদের দেবতার হাতে তুলে দিয়েছি। চোখের সম্মুখে ভেসে উঠেছে শঙ্খ চক্র গদা পদ্মধারী দৈত্য মধুসূদনের বরাভয় মূর্তি। নিরস্ত্রের ওপর সশস্ত্রের অত্যাচারের ওই পাষাণী আজ প্রাণ প্রতিষ্ঠা করেছে। হাসি মুখে আনন্দে উল্লাসে তোমার অস্ত্রাঘাত সহ্য করব। করো আঘাত। বিদুরথ, হ্যাঁ করব, কিন্তু চোখের সম্মুখে যেন শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুমূর্তি ভাসিয়া উঠিল। অস্ত্রাঘাতে উদ্ধত হয়ে এ কি দুর্বলতা, আমার হাত কাঁপিয়া উঠিল। না না না, হাত হতে অসি পড়িয়া গেল। বাসুদেব, দ্বিতীয় অঙ্ক 1, নৃত্যশালা। সারি সারি পিতলের দীপবৃক্ষ, তার ডালে ডালে অভ্রের আবরণে ঢাকা দ্বীপ জ্বলছে।
দেয়ালের মাথার কাছে চারিদিকে মৃণালবাহী শ্রেণী আঁকা রয়েছে। তার নাচে কিন্নর দম্পতি বীণা বাজাতে যেন শূন্য মার্গে চলেছে। তার নিচে তরঙ্গ লেখা, রাগ রাগিনীর মূর্তি, একপাশে একটা কাঞ্চন দণ্ডে একটা মণিময় ময়ূর, চিনাংশুকে ঢাকা আসন্ধিকা নামক আসন, পাশে আরো সব আসন, পিছনে চামরধারিণী ও পানের বাটা নিয়ে কঙ্কর বাহিনী, মৃদঙ্গ, বেণু, বীণা প্রভৃতি যন্ত্র ইতস্তত ছড়ানো রয়েছে, দ্বারে দ্বারে যমনী প্রহরণী। নর্তকীগণ নৃত্যগীত করিতেছিলেন। রূপসায়রের সোনার কমল আমরা আনি পরাগ তার, ফুলের গলায় দি পরিয়ে ভ্রমর বধূর গানের হার। বউ কথা কাও ডাকলে পাখি, আমরা যে তার কাছেই থাকি, চোখাচোখির অশ্রু মোছায় ভুলিয়ে রাতের অন্ধকার। আমোদ করে কামোদ গেয়ে ধরায় ধুলায় স্বপন ছেয়ে, গুনছি মোরা সুখের লহর, বইছি জীবন পারাবার। গীত শেষে নৃত্যশালায় সম্রাট কংসের শুভাগমন হইল। তাহার পশ্চাতে সুরার সরঞ্জাম লইয়া সুরাবাহিনী মদিরা, তৎপশ্চাৎ নরক, তৎপশ্চাৎ নতশিরে ম্লান মুখে বিদুরথ। কংস প্রবেশ করা মাত্র নর্তকীগণ যে যেখানে ছিল সেখানেই লুটাইয়া পড়িয়া তাহাকে প্রণাম করিল। কংস, তোদের এ প্রণাম কে পেল? নর্তকীগণ একে একে উঠিয়া তাহার উত্তর দিতে লাগিল। শ্রীমান প্রথমা শ্রীমান, কংস শ্রীমান, দ্বিতীয়া ধীমান, কংস ধীমান, তৃতীয়া মহেয়সী বটে, কংস বটে, চতুর্থা গরিয়ান, কংস বাহ, পঞ্চমী কীর্তিমান, কংস হাঁ, ষষ্ঠী শৌর্যবান, কংস সকৌতুকে শৌর্যবানের ভঙ্গি নিয়ে, সপ্তমী বীর্যবান, কংস নিশ্চয়ই বীর্যবানের ভঙ্গি নিয়ে। বাকি যাহারা ছিল তাহারা আর ভাষা খুঁজিয়া পাইল না, এ ওর মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল, বিপদেই পড়িল। কংস তারপর যেন তাদের বিপদমুক্ত করিতেই ভাষা যোগাইয়া দিল। সকৌতুক শয়তান প্রাণ খুলিয়া হাসিতে লাগিল। হঠাৎ নরক ও বৃদ্ধরাথের প্রতি, ভগবানও হতে পারতাম, কিন্তু মদিরার হাত হইতে পানপাত্র লইয়া ঢকঢক করিয়া খানিকটা মদ্যপান করিয়া, কিন্তু ভগবান কি মদ খান? নরক মাথা চুলকাতে চুলকাতে, ভগবান মদ খান কিনা কোনো শাস্ত্রে দেখেছি বলে হঠাৎ, ওহে বিদুর, তোমাদের ধর্মশাস্ত্রগুলো বেশ পড়া আছে, তুমি কি বলো? বিদুরথ, আমাদের পুরাণে আছে দেবতারা অমৃত পান করেন, আমাদের শাস্ত্রে মদ্যপান মহাপাপ। কংস, দেবতাদের কখনো চোখেই দেখতে পেলাম না, একবার পেলে না হয় তাদের সেই পুণ্যবান পানীয় অমৃত সেবনের ব্যবস্থা করা যেত। কিন্তু হে নরক, মদ্যপান রূপ পাপে তোমার কি রূপ রুচি? পানপাত্র তাহার সম্মুখে ধরিল। নরক নতজানু হইয়া সশ্রদ্ধ ভাবে তাহা গ্রহণ করিয়া, যেরূপ সম্রাটের অনুগ্রহ। সম্রাট, হ্যাঁ বিদুরথ, সে মহাপাপের শাস্তি কি? বিদুরথ, মৃত্যুর পর অনন্ত নরকবাস। কংস, নরকবাস? প্রাণ খুলিয়া হাসিয়া, তাই বুঝি তুমি মদ খাও না? বিদুরথ মাথা নিচু করিয়া রইল। নরক মদ্যপান শেষ করিয়া কংসের প্রশ্নের উত্তর সেই দিল, হ্যাঁ সম্রাট। কংস নরকের দিকে দৃষ্টি করিয়া দেখিল নরক মদ্যপানের সদ্য শেষ করিল। তোমার অনন্ত নরকবাস নরক বলিয়া নিজেও মদ্যপান করিল। নরক, নামেই তো সুপ্রকাশ সম্রাট। কংস, বেশ বেশ, নর্তকীদের প্রতি চাহিয়া, তোদেরও চলে তো? নর্তকীগণ সলজ্জ মৃদু হাস্যে মাথা নিচু করিল। বাকি শুধু বিদুরথ সহসা গম্ভীর ভাবে, বিদুরথ বিদুরথ, প্রভু। কংস, হঠাৎ একটা কথা মনে পড়ল। বিদুরথ, কি প্রভু? কংস, তোমার নামে একটা গুরুতর অভিযোগ শুনলাম। বিদুরথ বজ্রপাতনে চমকিতের ন্যায়, আমার নামে অভিযোগ? কংস, হ্যাঁ তোমার নামে। শুনে এত দুঃখিত হয়েছি যে কাল রাতে ভালো করে ঘুমাতেই পারিনি। বিদুরথ বিদুরথ, প্রভু, আপনার সেবায় দেহ মন বুদ্ধি বিবেক সমস্ত নিয়োগ করেছি, তবু আমার বিরুদ্ধে অভিযোগ? কংস, তাই আমি আরো বেশি বিস্মিত হয়েছি যখন শুনলাম কাল নারায়ণ মন্দিরে বসুদেবকে অস্ত্রাঘাত কালে তোমার হাত কেঁপেছিল। বিদুরথের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বিদুরথ ক্ষণকাল নীরব থাকিয়া কম্পমান কণ্ঠে, হ্যাঁ কেঁপেছিল। কংস, শালগ্রাম শিলাও চূর্ণ হয়নি? বিদুরথ নীরবে তাহার দোষ স্বীকার করিল। কংস,
হাত একটু কাঁপা অস্বাভাবিক নয় যখন বাসুদেব তোমার জ্ঞাতি ভাই, এবং কতদিন ওই হাতেই ওই সেই শালগ্রাম শিলায় তুলসী দিয়েছ তো, কিন্তু তবুও। বিদুরথ, কংসের দুর্নিবার ইচ্ছাশক্তি দ্বারা পরিচালিত হইয়া হাত কাঁপা উচিত নয় যখন আমি প্রভুর দাস, এবং শালগ্রাম শিলা যেভাবেই হোক ধ্বংস করা প্রভুর আদেশ। কংস সহজভাবে, এই অচেনা প্রভু ভক্তি তোমাদের আছে বলে আমি আমার সব অংশ জ্ঞাতিদের চাইতেও রাজ্য শাসন সংরক্ষণের বিষয়ে তোমাদের ওপরেই বেশি নির্ভর করি। আমার স্বয়ং জ্ঞাতিদের মধ্যে এই নির্বিকার প্রভু ভক্তির অভাব আছে। কি বলো নরক? নরক, সে কথা বলতে যদুবংশের মধ্যে যারা প্রভুর দাসত্ব গৌরব বরণ করেছে তাদের প্রধান গুণই এই যে তারা যেন প্রভুর পায়ের পাদুকা পায়ের দেওয়ার চলে, আবার পা থেকে খুলে নিয়ে বিদ্রোহী অবাধ্য যাদবগণদের পিঠে মারাও চলে, সর্ব অবস্থাতেই সমান নির্বিকার। কংস, ওরা যে আমার পায়ের পাদুকা এ কথা কুলোকে বলে, আমি বলি ওরাই আমার মাথার মণি, আমার জন্য ওরা ধর্ম ছেড়েছে। নরক, না সম্রাট, ওইখানে এখনো একটু কিন্তু আছে, ধর্ম ছেড়েছে বটে কিন্তু একেবারে ছাড়েনি, হাত একটু কেঁপেছিল। কংস, স্বপদদাপে কাঁপেনি, কাঁপলেও সেই মুহূর্তে দুর্বলতা মাত্র। বিশ্বাস করছো না? দেখবে, সুরাপান মহাপাপ, কিন্তু আমি যদি বলি বিদুরাত সুরাপান করো, পানপাত্র বিদুরথের দিকে প্রসারণ করিয়া দেখো দেখি ওর হাত কাঁপে কিনা, দেখো দেখো। বিদুরথের সে মহাপরীক্ষা, আজন্ম সে সুরাপান করে নাই, কিন্তু আজ তাহার প্রভুভক্তির পরীক্ষা, পরীক্ষায় সে জয়ী হওয়াই ঠিক করিল, সে সুরাপান করিল। বিদুরথের প্রতি কংসের তীব্র দৃষ্টি নিক্ষেপ ক্রমে সম্মিত দৃষ্টিতে পরিণত হইল। বিদুরথকে সকৌতুকে বললেন, মৃত্যুর পর অনন্ত নরক বাস বিদুরথ। বিদুরথ চমকাই উঠিল। কংস তাহার পিঠ চাপড়াইয়া কহিল, ভয় কি? আমি মদ খাই, মরে নরকে যাব, একা? নরকের দিকে তাকাইল। নরক সেই মুহূর্তে তাহার আরেক পান পাত্র শেষ করিয়াছে। আমি তো পা বাড়াইয়াই আছি সম্রাট, চলুন। কংস, দাঁড়াও, আর কে যাবে? আমার বংশের সবাই খায় না? তাহলে তারাও যাবে, সৈন্য সামন্ত সভাসদ। নরক, তারাও তারাও। কংস, ব্যাস, তারাও যাবে, বাকি রইল। নর্তকীদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া নরকের প্রতি চাইল। নরক, সম্রাট, আমাদের চলে গেলাসে গেলাসে, ওদের চলে কলসে কলসে। কংস মহাল্লাসে, ওরে তবে তোরাও তোরাও। বিদুরথ, তবে আর কি, আমি যাব, তুমি যাবে, নরক যাবে, সৈন্য সামন্ত মন্ত্রী সভাসদ সবাই যাবে, নর্তকীরাও যাবে, আমরাই নরক গুলজার করবো, হা 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 হা। যাক, নরকের দুঃখ ঘুচলো। ঘুচলো কিনা বিদুরথ? বিদুরথ নীরব রইল। কংস, বিদুরথ শালগ্রাম শিলা চূর্ণ করতে পারেনি বলে আমার নিকট লজ্জিত হয়ে আছে। একবার না হয় নাই পেরেছ, কিন্তু এবার? বিদুরথ, অবশ্য। অভিবাদন করিয়া প্রস্থান। কংস, যাক, নিশ্চিন্ত। যখন যবনী প্রহরিণীকে ইঙ্গিতে সেই যাদব তরুণী প্রহরিণী অভিবাদন করিয়া চলিয়া গেল। নর্তকীদের প্রতি, ওরে তবে তাই তো ঠিক, তোরা কেউ স্বর্গে যাবি না তো? নর্তকীগণ হাসিয়া নৃত্যগীত শুরু করিল। মদিরা কংসকে মদ্য দিতে লাগিল। নৃত্যগীত, কেউ যাব না স্বর্গে রাজা, নরক ভরা হাজার মজা, স্বর্গে যাওয়ার বেজায় সাজা, ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, আদ্যিকালের বৃদ্ধ, নারদ মুনির পক্ষদারী চক্ষু করে দিগ্ধ, ভুঁড়ির ওপরও ভস্য রেখে মেখে মহাদেব ওই টানছে গাজা, বৃদ্ধদের ওই স্বর্গ ভুলে খোল বারুণীর উৎসাজ, ঢাল বারুণীর শুকনো বুকে ভোল ধরনীর কুৎসা আজ, নরক থেকে ডাকছে মোদের সখী সখার দৃষ্টি, সবাই মিলে হবে সখার নতুন সুখের সৃষ্টি, মুখ ফুটে আর বলবো কি যে, মনেই আছে করবো যা যা। নৃত্যগীত শেষে যবনী প্রহরিণী সহ চন্দনা প্রবেশ। কংস চন্দনাকে, তোমার ভয় ভাঙলো না চন্দনা? চন্দনা, কিসের ভয়? কংস, আমরা শুনেছ আমি শয়তান, আমি দানব, আমি রাক্ষস, আরো কত কি। এও হয়তো শুনেছ আমি বৃদ্ধ পিতাকে বন্দি করে সিংহাসন আরোহণ করেছি, আমি মাতার বুক থেকে সন্তান ছিনিয়ে নিয়ে পাথরের ওপর আছড়ে মেরেছি, আমি মানুষের তাজা রক্ত পান করি, আমি মদ খাই, আমি কি না করতে পারি। হ্যাঁ, তোমাকেই বা আমি কি না করতে পারতাম। চন্দনা, স্বীকার করতে কুণ্ঠাবোধ হচ্ছে না, আমি বিস্মিত হয়েছি। কংস, কেন? চন্দনা, এই প্রাসাদে আমার উপর এতটুকু অত্যাচার হলো না। কংস, কিন্তু অত্যাচার যে হবে না কি করে জানলে? চন্দনা, না তা জানি না, তবে হয়তো হবে, কিন্তু এতক্ষণেও যে হয়নি কেন তাই ভেবে আশ্চর্য হচ্ছি। কংস, হয়তো তোমাকে আমার ভালো লেগেছে। চন্দনা,
যদি তা সত্য হয় তাহলে যে অত্যাচার এতক্ষণ হয়নি, এখন সে অত্যাচার শুরু হলো। কংস: তাহলে তোমারও কথাই বুঝেছি। আমাকে আমার ভালো লাগলেও তোমাকে আমার ভালো লাগলেও আমাকে তোমার ভালো লাগেনি। তাই যদি আমি তোমাকে চাই, তোমার কাছে সেটা অত্যাচার বলেই মনে হবে। তুমি তা অত্যাচার বলেই মনে করবে। চন্দনা: সত্য। কংস: আমার কিছুই কি তোমার ভালো লাগলো না? এই সম্পদ, এই বৈভব, এই ঐশ্বর্য, এই মণিময় রাজপ্রাসাদে অগণিত দাস দাসী। চন্দনা: আমি ঘৃণা করি সব। চন্দ কংস: এখন তোমার অভিপ্রায়? চন্দনা: তোমার কি অভিপ্রায়? কংস: আমার কোনো অভিপ্রায় নাই। তোমার কি ইচ্ছা স্বেচ্ছায় বলো। চন্দনা: আমি আমার পল্লী কুটিরে ফিরে যাব। কংস নরকের প্রতি: রথ সজ্জিত করে দাও। নরকের প্রস্থান। চন্দনা বিস্মিতভাবে: তার অর্থ? কংস: অর্থ অতি সহজ। রথাহরণে তুমি তোমার গৃহে ফিরে যাবে। চন্দনা: তবে আমাকে বলপূর্বক ধরে এনেছিলেন কেন? কংস: আমি আনিনি, এনেছিল আমার অনুচরগণ। ভেবেছিলাম তাদের দণ্ড দেব, কিন্তু তোমায় দেখে তাদের দিয়েছি পুরস্কার। আমার প্রাসাদে সব আছে, সব ছিল, শুধু নাই এই উত্তপ্ত ললাটের অগ্নিদাহ দূর করতে পারে এমন একখানি প্রিয় হাতের চন্দন পরশ। নরকের প্রবেশ। নরক: রথ প্রস্তুত। কংস: কেন? নরক বিস্মিত হয়ে চন্দনাকে দেখাইলে, উনি যাবেন। কংস মরিয়া হইয়া, তথাপি আবেগ্য যথাসম্ভব দমন করিয়া: তুমি যাবে? চন্দনা মুহূর্তকাল ভাবিয়া: যাব। কংস: এসো। চন্দনা একবার কংসের দিকে তাকাইল, কিন্তু চলিয়া গেল। নরকের ইঙ্গিতে এক যবনী প্রহরিণী তাহার পথ প্রদর্শিকা হইল। নরক সম্রাট: এর অর্থ? কংস: যে স্বেচ্ছায় আসে সে ভালোবেসে আসে, কিন্তু যে তা আসে না আমি তাকে ধরে রাখিনে। কিন্তু একথাও সত্য নরক, জীবনে এই প্রথম দেখলাম যে তৃষ্ণার্তকে দেখে নদী শুকিয়া যায়, পিপাসায় যখন ছাতি ফেটে যায়, তখন সম্মুখের জল বাষ্প হয়ে উবিয়া যায়। এই উত্তপ্ত ললাট যখন নিদারুণ জ্বালায় চন্দন পরশায়, তখন ওই চন্দনা বোধহয় কাঁদিয়াই ফেলিল। 2 পল্লীপথ যাদবগণ। প্রথম যাদব: মূর্খতা, মূর্খতা, নিছকই মূর্খতা। দ্বিতীয় যাদব: রাজদণ্ড হাতে পেয়ে যে ফিরিয়ে দেয়, আমি তাকে মূর্খ বলি নে, সে রীতিমতো উন্মাদ। তৃতীয় যাদব: মূর্খ আমরা যে এই উন্মাদের কাছে আশ্রয় চাইতে গেছিলাম। প্রথম যাদব: যাদব আর ও এখন ক্ষমতাই বা কি রইল? যে কদিন উগ্রসেন রাজা ছিলেন সে কদিন রাজা মাতা বলে ওর একটু খাতির ছিল, কিন্তু দ্বিতীয় যাদব: এখন রাজা হচ্ছেন কংস, বংশদণ্ড নিয়ে বোনাইকে শিক্ষা দেবেন। তৃতীয় যাদব: খুব প্রাণ বাঁচিয়ে আসা গেছে, যাই হোক আর একটু থাকলেই। প্রথম যাদব: ঘরের ছেলেকে আর ঘরে ফিরে আসতে হতো না, এইবার ঘরে ফিরে টু শব্দটি আর করো না। দ্বিতীয় যাদব: যত মারধরি হোক না কেন, শুধু হাসবে, বলবে বেশ সুখে আছি। তৃতীয় যাদব: গিয়েই কংসের রাজার পুজো শুরু করে দেওয়া যাক, রাখলেও তিনি রাখবেন, মারলেও তিনিই মারবেন। প্রথম যাদব: যা বলেছো ভাই, এইবার চলো। দ্বিতীয় যাদব অদূরে চন্দনাকে দেখে: ওহে ওহে, দেখেছো? তৃতীয় যাদব: চন্দনা? প্রথম যাদব: চন্দনা? দ্বিতীয় যাদব: হ্যাঁ হ্যাঁ, চন্দনা। তৃতীয় যাদব: ছাড়া পেয়েছে, এদিকেই আসছে। প্রথম যাদব: রাতভর হয়েছে, ফুল বাসি হয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। দ্বিতীয় যাদব: আহ, তবু তো ফুল। তৃতীয় যাদব: যাক, একদিনে যদি আমাদের কপাল ফেরে। প্রথম যাদব: কিরূপ? দ্বিতীয় যাদব: ঘরে ফিরছে। তৃতীয় যাদব: ঘরে আর ঠাঁই হইবে না, বুঝলে ভাই। ঠাঁই হলে কি কোনো দিনও চিলের মতো ছোঁ মেরে বিয়ে করে নিয়ে পালাবে? ঠাঁই হলে কে কোন দিন চিলের মতো ছোঁ মেরে বিয়ে করে নিয়ে পালাবে? প্রথম যাদব সহজ সাজে: আমি বুঝেছি, ঘরে ঠাঁই না হলে ও ফুলের মধু আমরাই সবার আগে লুটতে পারবো। তৃতীয় যাদব: চুপ চুপ, শুধু শাস্ত্র আর সমাজ, এই দুটোর দোহাই দিয়ে কাজ হাসিল করতে হবে। এই যে চন্দনা, এই যে। চন্দনার প্রবেশ। প্রথম যাদব: কি গো, দৈহিক কুশল তো? দ্বিতীয় যাদব প্রথম ও দ্বিতীয় যাদবকে: ওহে, ভুলে যাচ্ছ, ওর ছায়া স্পর্শ গুরু পাতক, তাহাদিগকে টানিয়া সরাইয়া আনিয়া। শাস্ত্রে ওর প্রায়শ্চিত্তের ব্যবস্থা করা হচ্ছে চন্দ্রায়ন, গোবর খেয়ে শুদ্ধ হতে হবে, পারবে তো? চন্দনা: তার মানে আমি অস্পৃশ্যা? প্রথম যাদব: ধর্ষিতা তো। দ্বিতীয় যাদব: তাহলে তো পতিতা। তৃতীয় যাদব: শাস্ত্রে পতিতা অস্পৃশ্যা।
চন্দনা স্তম্ভিত হইল, বলল, আমি পতিতা, অস্পৃশ্যা? প্রথম যাদব, ধর্ষিতা কি না বলো? চন্দনা, দানব দস্যু তোমাদের চোখের সামনে আমাকে বলপূর্বক হরণ করে নিয়ে যায়। যদি তার নাম নারী ধর্ষণ হয়, আমি ধর্ষিতা নারী, কিন্তু ধর্ম সাক্ষী আমি ধর্ম হারাইনি। দ্বিতীয় যাদব, এই ধর্ষিতা হলেই পতিতা হতে হয়। কি করবে বলো? সনাতন ধর্মের সনাতন ব্যবস্থা না মেনে উপায় কি? তৃতীয় যাদব, কাজেই গৃহধর্মে আর তোমার অধিকার নেই। তোমাকে আমরা বড় স্নেহ করি চন্দনা, কিন্তু সমাজের চাইতে তো আর কেউ বড় নয়। প্রথম যাদব, গেছে তো সবই, এখন ওই সমাজটুকু নিয়েই বেঁচে আছি যে। চন্দনা, সমাজ? কেমন সেই সমাজ, যে সমাজ তার কুল নারীকে রাক্ষসের গ্রাস হতে রক্ষা করতে এক পদও অগ্রসর হয় না? আজ সমাজের ধ্বজা ধারণ করে আমার পর্ণকুটিরে যাবার পথটুকু রুদ্ধ করেছেন, কিন্তু কোথায় পালালেন তখন, যখন দানব দস্যুর করাল কবল হতে মুক্ত হওয়ার জন্য সর্বচেষ্টা ব্যর্থ হয়ে অবশেষে কাতর ক্রন্দনে আপনাদের সাহায্য ভিক্ষা চেয়ে আমার কণ্ঠের শেষ শক্তিটুকু নিঃশ্বাস করে হতাশ হয়েছিলাম? প্রথম যাদব, সমাজ তখন ঘুমিয়েছিল না, সমাজ তখন তোমার মনের বল পরীক্ষা করছিল। দ্বিতীয় যাদব, সমাজ দেখতে চেয়েছিল নারী মর্যাদা রক্ষার জন্য তুমি বিষ পান করো কিনা। তৃতীয় যাদব, কিংবা উদ্বোধনে তনুত্যাগ করো কিনা। চন্দনা, রাক্ষসের গ্রাস হতে মুক্ত হওয়ার জন্য নারী আত্মহত্যা করে কিনা পুরুষ তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তাহলে হে দণ্ডায়মান পুরুষ, দণ্ড দাও ত্রিভুবন বন্দিতা সীতা দেবীকে। কেন তিনি রাবণ কবলিত হয়ে আত্মহত্যা করেনি? কেন তিনি এই আশা, এই প্রার্থনা নিয়ে স্বর্ণলঙ্কায় বেঁচেছিলেন যে একদিন না একদিন সহায়হীন সম্পদহীন শ্রীরামচন্দ্রের দুর্বৃত্তের বক্ষ রক্ত পান করে অত্যাচারীকে সব অংশে নিধন করে তার নারীর মর্যাদাটুকু সুপ্রতিষ্ঠিত করবেন? প্রথম যাদব, সে রামও নেই। দ্বিতীয় যাদব, সে অযোধ্যাও নেই। তৃতীয় যাদব, তে হীন দিবসাগতা। চন্দনা, আপনার আমার পথ ছাড়ুন। প্রথম যাদব, তুমি সমাজচ্যুতা। দ্বিতীয় যাদব, সমাজে তোমার স্থান নাই। তৃতীয় যাদব, তুমি এক ঘরে। চন্দনা, বটে, উত্তম। আপনারা আমার ছায়া স্পর্শ করছেন বলে প্রায়শ্চিত্ত করবেন বলেছিলেন, আপনারা করুন না করুন, কিন্তু আমি প্রায়শ্চিত্ত করব। প্রথম যাদব, করাই উচিত। চন্দনা, হ্যাঁ, প্রায়শ্চিত্ত করব, ধর্ষিত হয়েছি বলে নয়, মনুষ্যত্বহীন এই পঙ্কিল পঙ্গু সমাজে জন্মগ্রহণ করেছি বলে। আমি চললাম বিষপান করতে নয়, কিংবা উদ্বোধনে তনুত্যাগ করতেও নয়, চললাম সমাজেই আশ্রয় নিতে। তোমাদের এই অমানুষের সমাজ নয়, মানুষের মতো মানুষের সমাজে প্রস্থান। দ্বিতীয় যাদব, তবে ওই নারায়ণ মন্দিরে? তৃতীয় যাদব, কখনো না, দেখি কে ওকে আশ্রয় দেয়। সকলে পালালো। এই পালালো পালালো, ধর ধর, মার মার। সকলে চন্দনার পশ্চাধাবন করিল। 3, নারায়ণ মন্দির। উন্মুক্ত দ্বার পথে দেখা যাইতেছে পূজা বেদির উপরে নারায়ণের শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজের মূর্তি। মন্দিরের পূজারিণীকে সোপান শ্রেণীর ওপরে 2 সারিতে দাঁড়াইয়া আছে। মন্দিরের দ্বারে বসুদেব দেবকী। দানবগণ আমাদের শালগ্রাম শিলা চূর্ণ করেছে, তাতে তোমাদের এই লাভ হয়েছে যে পাষাণে আজ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আমার নিদ্রিত নারায়ণ জাগ্রত হয়েছে। বসুদেব, ওই তার শঙ্খ চক্র গদা পদ্মাধারী দৈত্য নিষুদন বরাভয় মূর্তি। যখন জগতে ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন দুষ্কৃতের দমনের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য যুগে যুগে ভগবান জন্মগ্রহণ করেন। আজ জগতের সেই দুর্দিন, সেই দুর্দিনে সেই অনাগত দেবতাকে আহ্বান করো, প্রার্থনা করো। আবিরাবির্ম এধি। অনাগত দেবতা স্বাগতম, অনাগত দেবতা স্বাগতম, অনাগত দেবতা স্বাগতম, অনাগত দেবতা স্বাগতম, অনাগত দেবতা স্বাগতম। সমবেত সঙ্গীত। অচেতন নারায়ণ, কভু নয় কভু নয়, এসো আজ মানবকে গেয়ে চলো জয় জয়। প্রলয় পয়োধি জলে অনাগত দেবতা গো, কোথা যাবে ভেসে তুমি, ধরায় মাটিতে জাগো। শঙ্খের নাদে দাও পৃথিবীকে বরাভয়, নৃত্যাদের কাল নিশা রাহু ভীত সূর্য যে, ধর্মের হিয়া কাঁপে বাজে পাপ তুজ্য যে। যাত্রীরা পথহারা, বলো আর কত সয়, মৃত্যুর ইঙ্গিতে হত্যার ইঙ্গিতে পাতকীর কোলাহলে
সাধু গেছে কোন ভিতে, মানবের নাটশালে দানবের অভিনয়, যুগে যুগে তাই মোরা গাই তব আগমনী, যুগে যুগে ধরা শোনো তোমারই চরণ ধরে, যুগে যুগে আসিয়াছ, এসো হে জ্যোতির্ময়, গীতান্তে সকলের প্রস্থান, গেল না শুধু কঙ্কা ও কঙ্কন। কঙ্কন, এইবার তবে বিদায় কঙ্কা। কঙ্কা, সত্যি তুমি আমাকে এখানে আনবে? কঙ্কা, কঙ্কন, আনবো। পৈশাচিক দাস মনোভাবে অনুপ্রাণিত পিতা আমার হতভাগানী মাকে গৃহিণীর সম্মান থেকে বঞ্চিত করে কৃতদাসী করে রেখেছেন। তুমি আমার মুক্তি অর্জন করেছ, এইবার আমি তার মুক্তি অর্জন করব। পিতার অত্যাচারের হতে মাতার উদ্ধার এবং দানবীয় মোহ হতে পিতার উদ্ধার বর্তমানে আমার একমাত্র কামনা, একমাত্র সাধনা। কঙ্কা, তোমার সাধনা জয়যুক্ত হোক। মাকে বলো আমি তার পথ চেয়ে আছি। আর শোনো, পূজার ওই মঙ্গল ঘরটি আমি নিজ হাতে গড়েছি, নিজ হাতে রং করেছি, এটি আর মাকে দিয়ে আমার প্রণাম দিও। কঙ্কন, দাও। আমাদের অনাগত দেবতা যেদিন স্বাগত হবেন, মা সেদিন এই মঙ্গল ঘটের মঙ্গল বাড়িতে তার অভিষেক করবেন। বিদায় কঙ্কা, বিদায়। উভয়ের আলিঙ্গনদত্ত হইল, কিন্তু কঙ্কন কি ভাবিয়া তক্ষণি প্রতিনিবৃত্ত হইল। না, আজ নয়। পিতা আমার দাস, মাতা আমার দাসী, আমি দাসী পুত্র। আজ আমাদের অশৌচ। আলিঙ্গন আজ নয়, আলিঙ্গন সেই দিন যেদিন আমরা সবাই দাসত্ব থেকে মুক্ত। অন্যদিকে বাসুদেব দেবকীর শিশুপুত্র কীর্তিমান কঙ্কার তাম্বুল ধারটি হাতে লইয়া লাফাইতে লাফাইতে আসিল। কীর্তিমান, পানবুড়ি তোর পান খাই, টুকটুকে ঠোঁট তবে হবে তাই তাই তাই, হাততালি দিয়ে লাফাইয়া লাফাইয়া নাচিতে লাগিল। কঙ্কা, কঙ্কা দেখিল মহাসর্বনাশ, আরে দস্যু ছেলে, পূজার পান নষ্ট করিস নে ভাই, নষ্ট করিস নে। কীর্তিমান, আমার যে খিদে পেয়েছে, আবার লাফাইতে লাফাইতে। পান খুলে এলাচ খাবো, খয়ের দেবো ফেলে, লঙ্গ খাবে কঙ্কা বুড়ি, চুন মেথে গালে। কঙ্কা, লক্ষ্মী ভাই তোর পায়ে পড়ি, ও ভাই পূজার পান, ও নিতে নেই, খেতেও নেই। কীর্তিমান, আমার খিদে পেয়েছে, কি খেতে দিবি? কঙ্কা, মধু দেব। কীর্তিমান কঙ্কাকে তাম্বুল ধারাটি দিয়ে দে। কঙ্কা, কিন্তু সে বড় মুশকিলের কথা, মৌমাছিরা মৌচাকের ত্রিসীমানায় মানুষকে যেতে দেয় না, মানুষও গেলেই ফুল ফুটিয়ে দেয়। কীর্তিমান ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদিয়া দিল, আমি মধু খাবো, আমি মধু খাবো। কঙ্কা, খাবে বই কি, কিন্তু সেখানে মানুষের চেহারা নিয়ে গেলে চলবে না, তোমাকে ভূত সেজে যেতে হবে। কীর্তিমান কাঁদিতে কাঁদিতে, আমি ভূত সাজবো? কঙ্কা, তবে চোখ বোঝো, এইবার হাত তোলো। না না, হাত নামাও, দু কানে ধরো, জিভ বের করো, পা ফাঁক করো। হ্যাঁ, এইবার কিছুতেই চেনা যাচ্ছে না যে এ আমাদের কীর্তিমান। হ্যাঁ, এইবার ঠিক এমনি ভাবে পা ফাঁক করেই হাঁটো, আমার পিছে পিছে এসো। বলা বাহুল্য, কীর্তিমান কঙ্কার সব অনুশাসনগুলি বিনা বাক্যব্যয় পালন করিয়া কঙ্কার পিছনে পিছনে চলিল। কঙ্কা ঘুরিয়া ফিরাইয়া একটি ছড়া গান গাহিতে লাগিল এবং কীর্তিমান তাহা অনুসরণ করিতে লাগিল। কঙ্কার ছড়া গান। আয় উড়ে আয় মৌমাছি বউ, মৌচাকেতে ঝরছে যে মৌ, ফুলপরীরা চুল দুলিয়ে যায় নেচে ওই মন ভুলিয়ে, কমলা ফুলি গন্ধ পেয়ে ভোমরা কোথায় উঠবে গে, পারিজাতের পরাগ লুটে প্রজাপতি পালায় ছুটে, সুখ সাগরের তীর তীরে দুলছে কত মানিক হিরে, ওপার থেকে আসছে বধূ, খোকন খাবে মধু, ফুলের মধু। বাসুদেব, এ আবার কি? কীর্তিমান পিতার স্বর শুনিয়া চোখ মেলিয়া এবং কাঁদো কাঁদো স্বরে, বাবা। বসুদেব, কি বাবা? কীর্তিমান, আমি ভূত। বসুদেব, ভূত কি রে? কীর্তিমান, ভূত হয়ে মধু খেতে যাচ্ছি। কঙ্কা, আবার চোখ মেলেছ? তাহলেই আর হলো না। কীর্তিমান, না না না, আমি চোখ বুঝেছি। কঙ্কা, জিভ বার করো। হ্যাঁ, এখন এসো। কীর্তিমান কঙ্কার পিছনে পিছনে চলল। হঠাৎ কঙ্কা কীর্তিমানকে বুকে তুলিয়া নিয়া, মৌমাছিরা সব ভয় পালিয়াছে, এবার তুমি তাদের মধু খাবে, আমি তোমায় চুমু খাবো। চুম্বন করিয়া প্রস্থান। বসুদেব, ও শুধু আমাদের চোখের মণি নয়, ওদের সবারই বুকের ধন। দেবকীর প্রবেশ। দেবকী, কীর্তিমান। বসুদেব, দেখলে না দেবকী, কীর্তিমানের কীর্তি। দেবকী, আবার কি কীর্তি? মন্দির ও পাগল করে তোলে। কোথায় সে পাগল? বসুদেব, ভূত সেজে মৌমাছি তাড়িয়ে কঙ্কার সঙ্গে মৌমাছির মৌ খেতে গেল। দেবকী,
কিন্তু সে যে আজ সারাদিন দুধ খায়নি, মধু খাবে বলে কতবার আমার কাছে কেঁদেছে, আমার অবসর হয়নি বসুদেব। কিন্তু আর যে হবে সে আশাও দেখছি নে দেবকী। ছি, ও কি কথা প্রভু? বসুদেব: হ্যাঁ দেবকী, কংস খবর পাঠিয়েছে সে তার ভাগিনীয় দর্শন মানসে এখনই এখানে শুভাগমন করবে। দেবকী: বটে, সে তবে আজ নিজেই আসছে? আসুক সে। শৈশবে একসঙ্গে মানুষ হয়েছি, কৈশোরে একসঙ্গে কত মান অভিমানের খেলা খেলেছি, যৌবনে না হয় ভিন্ন সংসারে এসেছি, আজ তার সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে বোঝাপড়া করব। কেমন করে সে এত নিষ্ঠুর হলো? বসুদেব: সে বোঝাপড়ার অবকাশটুকু তোমার মিলবে না দেবকী। সে এসেই আমাদের বুকের ধন কীর্তিমানকে বুক থেকে ছিনিয়ে নিয়ে তাকে আমাদেরই চোখের সামনে হত্যা করবে। তুমি মূর্ছিত হয়ে পড়বে, আমি হয়তো উন্মাদ হব। বোঝাপড়া কে করবে? দেবকী: হত্যা করবে? কেন কেন? বসুদেব: আমায় জিজ্ঞেস করো না, আমায় জিজ্ঞেস করো না, হয়ে যায়। দেবকী চিৎকার করে উঠল: কীর্তিমান, কীর্তিমান! সে যে আজ দুটুকুও খেতে পায়নি। ওরে কঙ্কা, কোথায় আমার কীর্তিমান? সানুচরে কংসের প্রবেশ। কংস: হ্যাঁ, আমি তাকে দেখতে এলাম। পিতার মুখে শুনেছি সে নাকি ভারী সুন্দর দেখতে হয়েছে, চর মুখে শুনেছি সে নাকি ভারী দুষ্টু হয়েছে, আর লোকমুখে শুনেছি সে নাকি তোমাদের চোখের মণি, বুকের মানিক। এমন কীর্তিমান ভাগ্নে আর কদিন না দেখে থাকতে পারি? দেবকীকে: কি বোন, আমায় চিনতে পারছো না? আমি তোমার বংশদুলাল কংস। দেবকী নীরব রহিলেন। কংস: অনেক কাল পরেই না হয় দেখা হলো, তাই বলে বোন ভাইকে চিনবে না? বসুদেবকে: এই কি কথা বলো বোনাই মশাই? বসুদেব নীরব রইলেন। বাহ, এ তো বেশ দেখছি কেউ কথা কয় না। ঠিক সেই মুহূর্তে কীর্তিমান কঙ্কার তাম্বুলধারাটি পুনরায় চুরি করিয়া সেখানে ছুটিয়া আসিল এবং তাম্বুলধারাটি এক হাতে মাথায় তুলিয়া ধরিয়া চোরের মতো নেপথ্যে চাহিয়া দেখিতে লাগলো কঙ্কা আসিতেছে কিনা। এ খোকাটিকে দেখতে তো বেশ, তবে রংটি একটু কালো, কিন্তু হাতের ওই পানের ডিব্বাটি ভারী চমৎকার। কীর্তিমানের সম্মুখে একটা পান দাও না খোকা। কীর্তিমান কংসকে দেখিবা মাত্র ভয় বিস্মিত প্রকাণ্ডে হাঁ করিল এবং তক্ষুনি সেই অবস্থাতে এমনকি তাম্বুল ধারাটিকে যেভাবে মাথার উপর তুলিয়া ধরা ছিল সেই অবস্থাতেই সে যেদিক হইতে আসিল সেই দিকে ছুটে পালাইল। ও খোকা, খোকা যে পালালো! এ একটা মস্ত হাঁ করলো বটে, কিন্তু এ একটি কথাও কইল না। ওটা বোধহয় চোর, কারোর পানের ডিব্বা চুরি করে পালিয়ে আসলে, আমাকে দেখেই আবার পালালো। বাহ, এই তো হচ্ছে মজা, বড় মজা দেখছি। কুটুম্ব বাড়ি এসছি, আমি শুধু একাই বকে যাচ্ছি। বোনাও চুপ, বোনাইও চুপ, বোনও চুপ, বোনাইও চুপ। এখন আমার কীর্তিমান ভাগ্নিটি কোথায়? সেটিও কি বোবা হয়? সেটিও যদি বোবা হয় তবেই গেছি, দেখা যাক। বসুদেব: দাঁড়াও, তুমি কি চাও? কংস ঘুরায় দাঁড়ায়। হ্যাঁ বোনাই মশাই, তবে বোবা নন? দেবকী: পরিহাস রাখো কংস। কংস: এবং বোনটিও নয়। বসুদেব: কি উদ্দেশ্যে তোমার আগমন? কংস: এবং এখন শুধু কথাই নয়, জেরাও চলছে। তা এই এলাম, কুটুম্ব বাড়ির লোকে আসে কেন? বসুদেব: তোমার উদ্দেশ্য আমার অবিদিত নয়। পিতাকে বন্দি করে? কংস তৎক্ষণাৎ দেবকীকে: তুমি শোনোনি বোন, পিতাকে বিশ্রাম দিয়েছি। উপযুক্ত পুত্র বর্তমানে বৃদ্ধ পিতা খেটে খুঁটে খাবেন, সে কি কথা হয় বলো? সে কি কথা হয় বলো দেখি? দেবকী: শুদ্ধ হও শয়তান, বিজিত যদুকুলের ওপর তোমার ইচ্ছামতো অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পথে তোমার পিতাই ছিলেন একমাত্র অন্তরায়। তুমি তাকে কারারুদ্ধ করে যদুকুলের শেষ সম্পদ এই নারায়ণ মন্দির লুণ্ঠন করিয়াছ। যদুকুলের পরমাধ্যাত্মতম দেবতা শালগ্রাম শিলা ধ্বংস করিয়াছ। কংস অতি সহজভাবে: হ্যাঁ, করিয়াছি। বিদুরাত আমায় বললে সম্রাট আপনার ভগিনী শালগ্রাম শিলা পূজা করেন। জিজ্ঞাসা করলাম শালগ্রাম শিলা সে কি? সে বলে এতটুকু একখানা পাথর। সভাসুদ্ধ লোকের মাঝে সে কি নিদারুণ লজ্জা পেলাম। নরক: তা বলবার নয়। সম্রাট তখনই বিদুরকে আদেশ দিলেন, সম্রাটের ভগিনী ভাগ্যদোষ না হয় গরিবের ঘরণী, তাই বলে কি সে এইটুকু একখানা পাথর পূজা করবে? সেটা ভাই বোন দুজনেরই কলঙ্কের কথা। সম্রাটের ভগিনী হয় হিমালয়, না হয় বিন্ধ্য, না হয় নিদেন ওই গোবর্ধন পাহাড় পূজা করবে। তা না হলে ওই পূজা আদৌ করবই না। কংস: অন্যায় বলেছি বোন? দেবকী: বোনের উপর তোমার অসীম অনুগ্রহ। এখন দয়া করে। কংস: দয়ার কথা কি বলছো ভগিনী? মায়ার কথা বলো। তুমি না মায়া মমতা ত্যাগ করেছ? আমি তো পারলাম না। আমি ছুটে এলাম ভাগ্নেকে দেখতে। বসুদেব: তুমি তাকে হত্যা করতে এসছো? কংস: ভগিনীকে যেদিন তোমার হাতে সম্প্রদান করেছি সেদিন কিন্তু দৈববাণী শুনেছিলাম অন্যরূপ।
সে কথা হ্যাঁ মনে পড়েছে। দৈববাণী হলো কি? দৈববাণী নরক নরক ভগিনী নন্দন হতে কংসের নিধন। কংস দৈববাণীর ছন্দটি বেশ। ভগিনী নন্দন হতে কংসের নিধন। কান জুড়িয়া যায়, কানে যেন মধু ঢেলে দেয় বসুদেবকে, তাই না? নরক দেবতাদের মধ্যে সব বড় বড় কবি রয়েছেন যে, সেই যে ঢেকিবাহন না কি ওর নাম? কংস নারদ। হ্যাঁ, নারদের মুখেও কথা শুনেছি বসুদেবকে। আর তুমিও সে দৈববাণী ভোলনি নিশ্চয়ই? বসুদেব কেমন করে ভুলবো? যে মুহূর্তে দৈববাণী হলো সেই মুহূর্তেই, সেই বিবাহ বাসরেই তুমি দেবকীর শিরচ্ছেদ করতে উদ্ধত হলে। আমি তখনই তোমাকে নিবৃত্ত করলাম। দেবকীর সাক্ষাতে অসাক্ষাতে তোমাকে এক গোপন প্রতিশ্রুতি দিয়েছি। কংস মনে আছে? দেবকী বসুদেবের প্রতি বিষম ব্যাকুলতায়, সে কি প্রতিশ্রুতি? কি প্রতিশ্রুতি সেই? বসুদেব হায় দেবকী, তখন জানতাম না যে পুত্র কি। তখন জানতাম না যে পুত্র ইহলোকের আশা, পরলোকের ভরসা। তখন শুধু তোমার প্রেমমুগ্ধ মুখখানি ছিল আমার স্বপ্ন, আমার ধ্যান, আমার কামনা, আমার প্রার্থনা। দেবকী তুমি বলো না সে কি প্রতিশ্রুতি? কংস সামান্য একটা কথা, বোনাই মশাই হয়তো ভুলে গেছেন বোন। দেবকী তুমি বলো, তুমি বলো না, বলো। বসুদেব হৃদয় দৃঢ় করো দেবকী। দেবকী করেছি, তুমি বলো। বসুদেব সে প্রতিশ্রুতি আজ পুনরুচ্চারণ করতে আমার কণ্ঠরোধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কংস থাক থাক আমি বলি। দেবকী বসুদেবকে তুমি বলো। বসুদেব ওই দেববিমানী ব্যর্থ করার জন্য আমাকে প্রতিশ্রুতি দিতে হলো তোমার সন্তান জন্মগ্রহণ করিলেই আমি তা কংসের হাতে সমর্পণ করব। কংস পৈশাচিক অষ্টহাসে দেবকী সভয়ে চিৎকার করেছেন কীর্তিমান। যেদিকে কীর্তিমান গিয়েছিল সেদিকে ছুটিয়া প্রস্থান। কংস পুনরায় পৈশাচিক উল্লাস। দেবকীর প্রতি হস্ত প্রসারণ করিয়া সকলের দৃষ্টি আকর্ষণ করিয়া অন্যদিকে দিয়া ঠিক এই মুহূর্তে কীর্তিমান ছুটিয়া প্রবেশ করিল। ঠিক পূর্বের মতো সেই তাম্বুল ধারাটি মাথার উপরেই রয়েছে। কীর্তিমান বসুদেবের নিকট গিয়ে বাবা বাবা এইটি লুকিয়ে রাখো তো। কংস তবে এই চোরই হলো আমার ভাগ্নে। ওয়ে নরক দেখেছ? নরক সময় বুঝে চোরের ওপর বাটপাড়ি শুরু না করলে পরে পাল্লা দিয়ে পারবেন না সম্রাট। বসুদেব মরিয়া হইয়া কীর্তিমানকে খঙ্কের সম্মুখ হইতে যাইতে যাইতে সম্মুখে লইয়া যাইতে যাইতে এই অবসরে হে দস্যু, হে ঘাতক, তুমি আমার পুত্র গ্রহণ করো। ওই হতভাগিনীর চোখের সামনে তার হৃদয় দুলালকে হত্যা করো না। কংস কীর্তিমানকে অবলীলাক্রমে এক হাতে শূন্য তুলিয়া ধরে বসুদেবের প্রতি হত্যা, নরকের প্রতি চোরের কি শাস্তি? নরক নরক ওই শিলাস্তূপে নিক্ষেপ করে বধ, না হলে ওই গুণধর ভাগ্নে মামার বাড়িতে শীত কেটে, বুঝতেই পারছেন? কংস অতএব কীর্তিমানকে ঝাঁকি দিল। নরক ও পাপ অঙ্কুরেই বিনাশ। কীর্তিমান ভয়ে আর্তনাদ করে লাগলো বাবা গো। বসুদেব ওরে 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 শুধু আকুলি বিকুলি, কি করবেন বুঝিয়া উঠিতে পারিলেন না। দেবকী কীর্তিমানকে দেখা ওই ওই আমার হৃদয় দুলাল, ওই বুকে আয় বাবা, বুকে আয়। গ্রহণ করার জন্য হাত বাড়াইলেন। কীর্তিমান মা মা গো। কংস এ চোরের মনে এখনো ভয় আছে? হঠাৎ তাহাকে নামাইয়া দেবকীর প্রসারিত ব্যগ্র বাহুতে ঠেলিয়া দিল। অতএব আপাতত আমার কোনো ভয় নেই। কীর্তিমান মা। দেবকী বাবা। নরক চোরের শাস্তি বিধান করে অমঙ্গল অঙ্কুরে বিনাশ করা উচিত ছিল সম্রাট। কংস ওটা যে এখনো কাঁদে, তাও যদি বা তুচ্ছ করতে পারতাম, কিন্তু দেবকীর প্রতি আঙুল নির্দেশন ওকে কোনোদিনই পারিনি, আজও পারলাম না। নরক কংস দেবকীকে বেশ বোন বেশ, ছেলে কোলে পেয়ে ভাইকে যে একবারে ভুলেই গেলে, কিন্তু তা তো চলবে না, আমার যে খিদে পেয়েছে। এসো নরক, দিদির ভাড়ায় লুট করি। নরক ও বিদুরথের প্রস্থান। দেবকী হয়তো আবার নতুন কোনো মতলব দেখি। কীর্তিমান মধ্যে মন্দির অভ্যন্তরে প্রস্থান। বসুদেব মন্দিরে যাইবেন বলে ভাবিতেছিলেন, এমন সময় বাহিরে কোলাহল উঠিল, ধর ধর মার মার মার। ব্যাধ তাড়িতা হরিণীর মতো ছুটিয়া চন্দনার প্রবেশ মাত্র বাহিরের একটি লোষ্ট্রাঘাতে চন্দনা আহত হইয়া সোপানে লুটিয়া পড়িল। চন্দনা বাবা আর্তনাদ। বসুদেব কি মা, কি হয়েছে? চন্দনা বাইরের দিকে হাত বাড়াইল। ওরা আমায় মেরে ফেললো। ছুটিয়া যাদবগণের প্রবেশ। যাদবগণ বসুদেবের প্রতি খবরদার ওকে ছুঁয়ো না। বসুদেব কেন? ও যে চন্দনা। প্রথম যাদব হ্যাঁ, ও পতিতা। দ্বিতীয় যাদব সুতরাং অস্পৃশ্যা। বসুদেব কেন কেন? তৃতীয় যাদব কংসের অনুচররা ওকে ধরে নিয়ে গেছিল, ওর জাতি নাশ হয়েছে। বসুদেব হ্যাঁ, তোমাদের সম্মুখেই ধরতে এসেছিল, তোমাদের সম্মুখ থেকেই ধরে নিয়ে গেল, তোমরা ভয় একটা কথাও বললে না, আজ ওর জাতি নাশ হয়ে গেল।
প্রথম যাদব আজ হবে কেন? যে মুহূর্তে পরপুরুষ স্পর্শদোষ হলো সেই সঙ্গে মুহূর্তে নারী ধর্ষিতা হলো। বসুদেব তাহলে তোমাদের তো শুধু স্পর্শদোষই হয়নি, তোমাদের পিঠে তারা পাদুকা প্রহার করেছে, সেই পাদুকাই আবার তক্ষুনি তাদের আদেশে তোমরা লেহন করতেও বাধ্য হয়েছো, ধর্ষিতা হওনি। স্বেচ্ছাচারী অত্যাচারী দানব কি শুধু নারীকেই ধর্ষণ করেছে, তোমাদের করছে না? তোমাদের এই চোখের সামনে কি তোমাদের পূর্বজাত পূজা ধর্ম বাড়িত হয়নি? এই মন্দিরেই কি তোমাদের যুগ যুগান্তরে শালগ্রাম শিলা চূর্ণীকৃত হয়নি? সেও যাক, কোথায় গেল তোমাদের গোলা ভাড়া ধান, অঙ্গন ভাড়া গরু? ধর্ষিতা হওনি? অসুর যখন তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমারই চোখের সামনে তোমারই মা, তোমারই বোনকে ধর্ষণ করে, সে কি শুধু নারী ধর্ষণ? পুরুষ কি তাতে ধর্ষিতা নয়? প্রথম যাদব ওসব বুঝি নে, আমরা কিছুতেই দুর্নীতির প্রশ্রয় দিতে পারবো না। দ্বিতীয় যাদব আমরা ওকে সমাজচ্যুত করেছি। তৃতীয় যাদব আমরা ওকে দেশ ছাড়া করব। বসুদেব আমি বেঁচে থাকতে নয়, আয় মা আমার বুকে আয়, চল মা মন্দিরে, আমি পুজো করব আর তুই করবি আরতি। প্রথম যাদব খবরদার, ধর্মের অবমাননা আমরা সইব না, ও পতিতা। বসুদেব আমরাও পতিত। দ্বিতীয় যাদব কিন্তু আমাদের ওই নারায়ণ? বসুদেব তিনি পতিতেরই দেবতা মূর্খ, তার নাম পতিত পাবন নারায়ণ। তৃতীয় যাদব ওসব বুঝি না, ধর্মের লাঞ্ছনা। যাদবগণ সমস্যারে সইব না, মারো মারো। বাসুদেব চন্দনাকে লইয়া মন্দিরে সোপান পথে পা বাড়াইয়াছিলেন, এমন সময় যাদবগণ পুনরায় লৌষ্ঠ্য নিক্ষেপ উদ্যত হইল। ভগবান বসুদেব ভগবান ভগবান ওরা জানে না ওরা কি করছে, ক্ষমা করো ওদের, ক্ষমা করো আমাদের এই মহান্ধ ভাইদের, ক্ষমা করো। অদূরে কংস বিদুরত নরকের প্রবেশ। কংস বাহ, এ আবার কি খেলা হলো নরক, দেখেছো? সেই মুহূর্তে একটি লোষ্ট্রাঘাত হইল, তাহাতে চন্দনা পুনরায় আহত হইয়া আর্তনাদ করিয়া সোপান প্রান্তে লুটাইয়া পড়িল, তাহার কপাল ফাটিয়া দরদর করে রক্ত পড়িতে লাগিল। বসুদেব ও হো হো হো, চন্দনাকে ধরিয়া চন্দনা চন্দনা। কংস কংসকে দেখাই যাদবগণ লোষ্ট্রাঘাতে নিবৃত হয়ে ভয়ে কাঁপিতেছিল যাদবের প্রতি। এ কি খেলা খেলছো হে তোমরা? চমৎকার খেলা। নরককে দেখো দেখো, এই খেলাতে ওই মেয়েটি কপালে কেমন শোভা হয়েছে। বিদ্রুপাত্মক হাস্যে যাদবের প্রতি। ও কুমকুম খেলেছিল বুঝি? যাদবগণ নতমুখে অপরাধীর মতো দাঁড়ায় রইল। কংস চন্দনার দিকে দাঁড়ালো। কুমকুমে ওই কপালে কি সুন্দর শোভা পায়েছে, দেখেছো নরক? বসুদেব পরিহাস রাখো কংস, এ রক্তপাত তোমারই কীর্তি। তুমি ওই অপাবৃদ্ধা নিষ্কলঙ্কা নারীকে লুণ্ঠন করিয়াছিলে। ওই মূর্খ জনতা ক্রুদ্ধ হয়ে প্রতিশোধ নিল তোমার ওপরে নয়, এই নারীর ওপরে, যে নারীকে ওরাই একরূপ নিজ হাতে তোমার কামনার আগুনে নিক্ষেপ করেছে। কংস আমার ওপর প্রতিশোধ নেবে কেন? ওরা যে আমার ও যে আমার কি? যাদবগণ দাসানুদাস। কংস কুলোকে ও কথা বলে বটে, কিন্তু তোমরা ও কথা বললে মনে বড় ব্যথা পায়। দাসানুদাস তো কতই রয়েছে, কেউ কি জানো তো যে আমার উত্তপ্ত ললাটে কি নিদারুণ প্রদাহ পুঞ্জীভূত হয়ে আমায় দগ্ধ করেছে? কেউ কি চিন্তা করেছিল যে তার ঔষধ কার শান্ত স্নিগ্ধ কল্যাণকরের চন্দন পরশে তার শান্তি প্রলেপ পাবে? প্রথম যাদব তাহাদের অপরাধের কৈফিয়ত হইবে মনে করিয়া সেই জন্যই তো সম্রাট আমরা ওকে আপনার প্রাসাদে পুনঃ প্রেরণের জন্য এই উৎপীড়ন করছি। কংস সে আমি দেখেই বুঝেছি, কিন্তু দ্বিতীয় যাদব উৎসাহিত হইয়া ওকে যেতেই হবে আপনার প্রাসাদে। তৃতীয় যাদব না গেলে ওকে আমরা সহজে ছাড়বো? চন্দনা ঐরূপ আহত অবস্থাতেও এই নতুন বিপদ হইতে পরিত্রাণ পাইবার জন্য মরিয়া হইয়া সোপানে বাহিয়া মন্দিরে উঠিতে গেল। আমি যাব না পড়িয়া গেল, কিন্তু পুনরায় উঠিতে চেষ্টা করিতে করিতে আমি এই মন্দির আঁকড়ে পড়ে থাকবো, না হয় এইখানে মাথা খুঁড়ে মরবো, আমি যাব না, আমি কিছুতেই যাব না। বসুদেব হ্যাঁ তুমি যাবে না, হও না কেন তুমি দুর্বল নারী, হোক না কেন দুর্বল তোমার দেহ, কিন্তু মনের বলে বলি হয়ে একবার যদি তুমি বলো আমি যাব না, নিষ্ফল হয়ে দানবের কামনা ব্যর্থ হবে শয়তানের সাধনা। দেহই না হয় বন্দি করবে, কিন্তু তোমার মনকে বাঁধবে কে? কংস যাদবগণের প্রতি যে স্বেচ্ছায় যায় সেই ভালোবেসে যায়, তারই শুশ্রূষা। কিন্তু যে সে তা না যায় তাকে আমি চাই না। যাদবগণ নিছক চাটুকারিতার মতো। যথার্থ বলেছেন সম্রাট। কংস তখন আমি চাই তাদের, যারা আমার প্রাসাদে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক প্রেরণ করার জন্য অত্যাচার করেছে, লোষ্ঠাঘাত করেছে। নরক তাদের দিয়ে আপনি কি করবেন সম্রাট? কংস তাদের ছিন্ন শিরের তপ্ত রক্তে ওই উত্তপ্ত ললাটের বিষক্ষয় করব। কেন তুমি কি জানো না নরক? মৌষধম
বিদুরথ বিদুরথ প্রভু। কংস এক হাতে ললাট চাপিয়া ধরিয়া বিষম যন্ত্রণায়, কি পাচ্ছি, চন্দন পরশ না তপ্ত রক্ত? বিদুরথ যাদবগণের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিল। যাদবগণ প্রাণ ভয়ে ছুটিয়া গিয়ে সোপান প্রাণে লুটিয়া পড়িল আর্তকণ্ঠে, দয়া করো দেবী, দয়া করো, দয়া দয়া, তুমি প্রাসাদে যাও। বসুদেব যাদবগণের প্রতি, ধর্ষিতা কি তুমি শুধু ওই নারী? তোমরা ধর্ষিতা নাও? তোমরা ধর্ষিতাও, তোমরাও তো ধর্ষিতা। চন্দনা, দেবী? দেবী? কে দেবী? আমি তো ধর্ষিতা, পতিতা। কাঁদিয়া ফেলিল। যাদবগণ পাষাণ সোপানে মাথা খুঁড়িতে খুঁড়িতে, আমাদের জননী, আমাদের মাতা, দয়া করো দেবী, দয়া করো মাতা। বসুদেব যাদবগণের প্রতি, ওরে ভীরু, ওরে কাপুরুষ, ওরে লুপ্ত মনুষ্যত্বের পিশাচ প্রেত জননীর নারী ধর্মের বিনিময়ে রক্ষা করবি ওই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র প্রাণ? ওরে তোরা মর, তোরা মর। কংস হুঙ্কার দিয়ে, তপ্ত রক্ত, তপ্ত রক্ত। তৎক্ষণাৎ সৈন্যগণ তরবারি কোষমুক্ত করিল। যাদবগণ, ক্ষমা করো মা, ক্ষমা করো। চন্দনা, ওহো হো হো, আমি কি করি, আমি কি করি, নিদারুণ অন্তর্বিল। বসুদেব, তুমি যাবে না। কংস হুঙ্কার দিয়ে বসুদেবের প্রতি অঙ্গুলি নির্দেশন করে, রক্ত, রক্ত। সৈন্যগণ উন্মুক্ত অসি হাতে বসুদেবকে বধ করিতে রুখিল। চন্দনা, না না না, আমি যাব না। কংসর দিকে ছুটিয়া আসিল। কংস তৎক্ষণাৎ যেন তাহার সমস্ত যন্ত্রণা নির্মেষে অন্তর্ধান করিল। চোখে মুখে শয়তান দীপ্ত হইল। স্বেচ্ছায়? না চন্দনা, না না, আমি যাব, আমি যাব। কংস তৎক্ষণাৎ তাহার সমস্ত যন্ত্রণা নির্মেষে অন্তর্ধান করিল। চোখে মুখে শয়তান দীপ্তি লইয়া। স্বেচ্ছায়? চন্দনা, স্বেচ্ছায় বলিল বটে, কিন্তু একটি কথা বলিতে তাহার দেহ মন যেন ভাঙিয়া পড়িল। বসুদেব, চন্দনা? কংস, হা 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 হা। তৃতীয় অঙ্ক, পুষ্পবাটিকা, 1 নম্বর। একদিকে একটা মালতী লতার গাছ লতাইয়া উঠিয়া চাঁদোয়া রচনা করিয়াছে, তাহারই তলে বসবার জন্য সুবিস্তৃত সিংহপীঠিকা, তাহার পদতলে পাদপীঠিকা। আর একদিকে চতুষ্কোণ একটা পাষাণ ঘর। ইহার বিশেষত্ব এই যে উহার একটিমাত্র পাষাণ দ্বার, প্রয়োজন হলে তাহা উপরে উঠাইয়া লওয়া যায়, আবার প্রয়োজন মতো উহা নামিয়া আসে। পুষ্পবাটিকার পশ্চাতে একটি ঝিল, ঝিলের ওপর সেতু। সিংহপীঠিকার চন্দনা, নর্তকীগণ চন্দনা সম্মুখে নৃত্যগীত করিতেছিল। সুন্দরী গো সুন্দরী, সুন্দরী, কি বান তুমি রেখেছ ওই ডাগর আখির তুনভরি, তুনভরি। মঞ্জিরে কি মঞ্জুগীতি, চঞ্চলিয়া স্বপ্নস্মৃতি, চিত্ত মধুপ নৃত্য করে গুঞ্জরি আর গুঞ্জরি। ছন্দ একি অন্তরে, ক্রন্দনহীন মন্তরে, সন্তরে। বিশ্ব যেন নিঃস্ব হয়ে তোমায় চাহে গো, মর্মকানন মর্মরিয়া কি গান গাহে গো। দীপ্ত বালুর তপ্ত বুকে পুষ্প ওঠে মঞ্জুরি, মঞ্জুরি। 42 নম্বর পেজ, কারাগার, নরকের প্রবেশ, নরক। সম্রাট আমায় দিয়া আপনাকে বলে পাঠালেন, আপনার ধর্মচর্চার কেউ কখনো ব্যাঘাত করবে না, আপনি ইচ্ছা করলে পূজা অর্চনা করতে পারেন। বলেন তো তিল তুলসী আনিয়া দিই? চন্দনা, বাধিত হইলাম, দিন না আনিয়ে। নরক, যথা আজ্ঞা দেবী। প্রস্থানোদ্যত। চন্দনা, দাঁড়ান। নরক দাঁড়াইল, পাষাণ ঘর দেখাইয়া, ওই ঘরটি কি বলুন দেখি। নর্তকদেরকে দেখিয়া ওদের জিজ্ঞাসা করলাম, ওরা কেউ বলতে পারছে না। ভাব দেখে মনে হচ্ছে ওরা জানে, কিন্তু বলতে ইতস্তত করছে। ব্যাপারটা কি বলুন না। নরক, ওর মস্ত এক ইতিহাস আছে, সে শুনিবেন এখন। পূজা অর্চনার হয়তো বিলম্ব হয়ে যাচ্ছে। চন্দনা, পূজা অর্চনা কখন করতে হবে কিংবা আদৌ করতে হবে কিনা সেই ভাবনার ভারটা আমার ওপর দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে আমার এখানে একটু বসুন দেখি। ব্যাপারটা কি বলুন তো। ঘরটা যতই দেখছি আমি ততই হাঁপিয়ে উঠছি। চারদিকে শুধু পাথর আর পাথর, আলো বাতাসের এক তিল পথ নেই। দেখলেই মনে হয় কারো বুঝি নাভিশ্বাস উঠছে। নরক, যথার্থই বলেছেন। ওই ঘরটি একটি মাত্র পাষাণ দরজা আছে। সে যে কোথায় তা এক সম্রাট ছাড়া কেউ জানে না। এক শুধু তার ইঙ্গিতেই সে দ্বার উন্মুক্ত হয় এবং রুদ্ধ হয়। চন্দনা, কিন্তু আমাকেও যে সেই ইঙ্গিতে আয়ত্ত করতে হবে। ওই ঘরই যে আমার হবে, গোসা ঘর। আচ্ছা, সে হবে ক্ষণ। আপনার আর কোনো প্রয়োজন আছে? নরক বিস্মিত হয়ে
আমার তো কোনো প্রয়োজন নেই, দেবীর প্রয়োজন নেই, দাস এখানে বর্তমান। এইবার তবে পুজোর আয়োজন? চন্দনা: অবশ্য। পুজোর কি আয়োজন করবেন? নরক: তিল তুলসী। চন্দনা: আমার হয়ে ওগুলো যমুনার জলে ভাসিয়ে দিয়ে আসুন। নরক অবাক হয়ে চন্দনার মুখে তাকিয়ে রইল। চন্দনা: অবাক হয়ে কি দেখছেন? ওই আমার পুজো, রহস্য নয়, যান। নরক: অধমের সঙ্গে পরিহাস কেন দেবী? চন্দনা: অধমের সঙ্গে কোনো কালই পরিহাস করিনি। পরিহাস করতে পারি আপনার সম্রাটের সঙ্গে। আপনার সঙ্গে পরিহাস করছি, আপনার এরূপ ধৃষ্টতার কল্পনা ভবিষ্যতে আর যেন কখনো আমায় ক্লিষ্ট না করে। শুনুন, যমুনার জলে আমার হয়ে তুলসী ভাসিয়ে দিয়ে এসে আমার জন্য একটি ধূপদানি নিয়ে আসুন, আমি আরতি করব। নরক: যথাজ্ঞা দেবী। প্রস্থানদত্ত এমন সময় কংসের প্রবেশ। সকলে তাহাকে অভিবাদন করিল। কংস: কোথায় যাও নরক? নরক: দেবীর পূজা আয়োজন ব্যবস্থা করতে। কংস: এসো। নরকের প্রস্থান। চন্দনার দিকে তাকাইল, দেখিল চন্দনাও তাহার দিকে তীব্র দৃষ্টিতে তাকাইয়া রয়েছে। মুহূর্তে কাল এ ভাব কাটিল। পরে কংস ঘুরিয়া দাঁড়াইল। মুহূর্তকাল কি ভাবিল, তারপর প্রস্থান করিতে উদ্যত হইল। চন্দনা: সম্রাট? কংস তাহার দিকে ঘুরিয়া দাঁড়াইয়া: বলো। চন্দনা: চলে যাচ্ছেন যে? কংস: কেউ তো আমায় থাকতে বলল না। চন্দনা: সাহস ছিল না, বলিনি, এবার সাহস পেলাম, আসুন। কংসকে সিংহপীঠিকায় লইয়া বসাইলেন। এরপর কি কর্তব্য তাও তো জানি নে নর্তকীদের প্রতি। এখন নর্তকীরা নৃত্য শুরু করল। চন্দনা: তারপর? সুরাবাহিনী মদিরা মদ্যের সরঞ্জামাদি লইয়া নাচিতে নাচিতে আসিল। 44 নম্বর পেজ। কারাগার। তাহার হাত হইতে পান পাত্রাদি লইয়া কংসকে পরিবেশন করতে গেল। মদিরা নৃত্য করিতে লাগিল। চন্দনার এই আচরণে কংস মহা বিস্মিত হইয়া তার মুখের পানে বিম্র মতো তাকাইয়া রইল। পরে চন্দনার এই অপ্রত্যাশিত অনুগ্রহ তাহার পক্ষে যেন এক আকস্মিক সৌভাগ্য। ইহাকে মুহূর্ত বিলম্ব না করিয়া বরণ করা আবশ্যক, এই কথা তাহার মাথায় খেলায় সে চট করিয়া এক নিমিষে চন্দনার হাত হইতে মদ্য লইয়া পান করিয়া ফেলিল। কিন্তু পানের পর চন্দনার দিকে চোখে চোখে চাহিতে চেষ্টা করিয়া সাহস পাইল না। মদিরার নৃত্য শেষ হইলে নরক ধূপদানি হাতে লইয়া প্রবেশ করিল। তারপর বুঝি আরতি? ধূপদানি, আমার ধূপদানি? ছুটিয়া গিয়া নরকের হাত হইতে ধূপদানি লইল এবং কংসের সম্মুখে আসে কংসকে আরতি শুরু করল। কংস অস্থির হইয়া উঠিল। তুমি তুমি ভুল করছো চন্দনা, আমি তো তোমার নারায়ণ নই। চন্দনা: আমার নারায়ণ কোনোদিনও কি ছিল? যদি থাকতো তবে আজ আমি এখানে কেন? আমার কিছুই নাই, কিচ্ছু ছিল না, অথবা যা কিছু ছিল সব মিথ্যা। মিথ্যাই যদি না হবে তবে আমি যে পতিতা, এইটা আমার জীবনের সবচাইতে বড় সত্য হয়ে দাঁড়ালো কেন? কিছু না, সব মিথ্যে। শুধু এইটুকু আজ সত্য যে আমি পতিতা, আমাকে সমাজ পদাঘাতে দূর করে দিয়েছে, দেবতার চরণে ঠেলেছেন, কিন্তু মাথায় তুলে নিয়েছ তুমি। তুমিই আমার দেবতা, তুমি আমার আরতি নাও, পূজা নাও। চন্দনার গান। আরতি নাও মরমের অধমের নাও গো বাণী, সারথি মনোরথের হবে আজ হবেই জানি। বিমলিন কুসুম ডোরে তুমি নাও আদর করে, গাথো আজ নতুন মালা, ভর মন কুসুম দানি। আকাশের অরুণ ডালা, বাতাসে ফুলের আতর, তরুণ ওই প্রজাপতি আলোকের পুলক কাতর। আমি এক মধুর প্রাতে বসে আজ বধূর সাথে, বাজাবো ভৈরবীতে হৃদয়ের বীণাখানি। কংস: আমি আজ ধন্য, আমি আজ ধন্য। আজ আমি জয়ী, পরাজয়ী, দেবতাকে পরাজিত করে তার শ্রেষ্ঠ সম্পদ আমি আজ লাভ করেছি, সে তুমি। চন্দনা: কেমন আরতি হলো? কংস: আমার ভাষা নেই, আমার ভাষা নেই। চন্দনা: খুশি হয়েছ? কংস: কেমন করে বোঝাবো যে আমি কত খুশি হয়েছি? নরক: আজ আমি একা খুশি হব না, রাজ্যে আজ উৎসবের ব্যবস্থা করো, এই উৎসবের নাম হবে চন্দনোৎসব। নরক: যথাজ্ঞা সম্রাট। নর্তকীগণ ও নরক চলিয়া গেল। চন্দনা: কিন্তু আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কংস: কেন কেন?
চন্দনা ওই পাষাণ ঘরটি দেখে। ও কি? রুদ্ধ কক্ষে আলো নাই, বাতাস নাই। আলো বাতাস প্রবেশ করার তার তিলমাত্র পথ নাই। কেন? কংস শিহরিয়া উঠিয়া, ও একটা দুঃস্বপ্ন। চন্দনা কিন্তু তা কি করে হয়? ওটাতেও জেগে থাকতে দেখতে পাচ্ছি। স্বপ্ন তো লোকে ঘুমিয়ে দেখে। কংস, হ্যাঁ চন্দনা, আমি সে দিন একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। নিদ্রাকালের সেই দুঃস্বপ্নকে জাগ্রত অবস্থায় ব্যর্থ করার মানুষে আমি ওই পাষাণের অন্ধকূপ রচনা করেছি। আমার দুঃস্বপ্ন ওই পাষাণ কারাগারে রুদ্ধ হয়ে ব্যর্থ হয়ে আছে। চন্দনা, কি দুঃস্বপ্ন? 46 নাম্বার পেজ। কংস পরম আগ্রহ ও কৌতূহল সহকারে কিন্তু নিম্নস্বরে, আচ্ছা চন্দনা, দুঃস্বপ্ন কি সত্যি সত্যিই ফলে? চন্দনা, সুখ স্বপ্ন বরং ফলে না, কিন্তু দুঃস্বপ্ন ফলবেই ফলবে। আমার জীবনেই দেখেছি। কি দুঃস্বপ্ন দেখেছেন সম্রাট? কংস, যে দুঃস্বপ্নই দেখে থাকি আমি তা বিফল করব, ব্যর্থ করব, আমার দৃঢ় প্রতিজ্ঞ। এ আমার জীবন মরণের কথা হয়ে দাঁড়িয়েছে চন্দনা। চন্দনা, আপনার নাম কি কংস নয়? কে আপনি? কংস, কেন? চন্দনা, বিশ্বের বুকে যে ত্রাস সঞ্চার করেছে শুনতে পাই, সে যদি একটা দুঃস্বপ্ন দেখে এমনই ভীত হয়ে পড়ে যে সে দুঃস্বপ্নের কাহিনীটি পর্যন্ত বলতে আতঙ্কে শিউরে উঠছে, ও প্রশ্ন কি নিতান্তই অশোভন? কংস দুর্বলতা যথাসম্ভব গোপন করিয়া সপ্রতিভের মতো উত্তর দেওয়ার চেষ্টা করল। না না, স্বপ্ন কাহিনী বলবো না কেন? আমি বলছিলাম কি, ভারী তো একটা স্বপ্ন, তার আবার কাহিনী কেই বা বলে, কেই বা শোনে। চন্দনা দৃঢ়তার সাথে, আমি শুনবো। কংস চন্দনার সহিত না পারিয়া, আচ্ছা শোনো, ভারী মজার কথা। সে যে এক টুকরো পাথর যাকে তোমরা শিলাগ্রাম বলতে, ওই যে শেষে আমি নয় বিদুরথ চূর্ণ বিচূর্ণ করলো, তারই পূজা বেদিতে ওরা খুব রংচং করে এক জমকালো মূর্তি করে পুজো শুরু করলো। সে মূর্তির কি বাহার! চারখানা হাত, এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা আর এক হাতে পদ্ম। হাসির কথা নয় কি চন্দনা? চন্দনা, কিন্তু স্বপ্নের কথাটা কি? কংস, দাঁড়াও বলি, ব্যস্ত কেন? আমার ভারী পিপাসা পেয়েছে, তুমি আমাকে একটু জল দাও। না যাকগে, শোনো। স্বপ্ন দেখলাম আমার বোন দেবকী দেবকী ওই চতুর্ভুজ মূর্তি পূজা করছে। দু চোখ দিয়ে দর ধারে অশ্রু প্রবাহ। দেবকী প্রার্থনা করছে। চন্দনা, কি প্রার্থনা সম্রাট? কংস, দেবকী প্রার্থনা করছে, হে দেবতা, তুমি বরাভয় মূর্তিতে ধরাতলে জন্ম নাও। জন্ম নিয়ে সেও ভারী এক হাসির কথা। চন্দনা, তুমি স্বপ্নের কথা বলো। কংস, বলি, তুমি আমায় জল দাও। না না, জল নয়, থাক। তারপর? হ্যাঁ চন্দনা, হ্যাঁ তারপর? কংস, সেই মূর্তির মুখে হাসি ফুটল, যেমন অন্ধকার রাত্রির পর প্রভাতের হাসি ফোটে। সেই অচল মূর্তি সচল হলো। মূর্তি ক্রমশ দেবকীর দিকে অগ্রসর হতে লাগলো। আমি চোখে ক্রমশই ঝাপসা দেখতে লাগলাম। শেষটায় মনে হলো, ওহ, চিৎকার করিয়া উঠিল, সুরা সুরা! চন্দনা তৎক্ষণাৎ মদ্যদান করিল। কংস পানান্তে কথঞ্চিৎ সুস্থ হইলে। শেষটায়? কংস, শেষটায় মনে হলো কেন আমি স্বচক্ষে দেখলাম সেই মূর্তি দেবকীর বুকে ঝাঁপিয়ে পড়ল। চন্দনা চন্দনা, সঙ্গে সঙ্গে একটা ভীষণ আর্তনাদ। পরে বুঝলাম সে আর্তনাদ আর কারোর নয়, আমার। মনে হলো আমি শয্যার থেকে ভূতলে নিক্ষিপ্ত হলাম। কোটি শঙ্খধ্বনির মাঝে আমার সে আর্তনাদ অতল তলে ডুবে গেল। নরক ছুটে এসে আমায় জড়িয়ে ধরে চিৎকার করে বলল, ভূমিকম্প ভূমিকম্প! ভয় আতঙ্কে আত্মহারার মতো ছুটিয়া যাইতেছি, পাষাণ ঘরের দেয়ালে বাধা পাইল। চন্দনা, ভূমিকম্প? স্বপ্ন না সত্য? কংস, হোক স্বপ্ন, হোক বা অথবা হোক সত্য, কিছুমাত্র যায় আসে না যখন। অট্টহাস্য। চন্দনা, যখন? কংস ঊর্ধ্বে চাহিয়া ইঙ্গিতে সঙ্গে সঙ্গে পাষাণ ঘরের সম্মুখস্থ পাষাণ দ্বার ঊর্ধ্বে উঠিয়া গেল। দেখা গেল নারায়ণ মন্দিরে চতুর্ভুজ নারায়ণ মূর্তি বেদির উপরে রক্ষিত রইয়াছে। 48 নাম্বার পেজ। যখন সেই স্বপ্নদৃষ্ট মন্দিরের দেবতা আজ আমার পাষাণ ঘরে চিরতরে বন্দী, এবং চন্দনা, এবং কংস, দেবকী, বাসুদেব আমার অনুচরগণ সহ শতরক্ষে পরিবেষ্টিত লৌহ কারাগারে নিক্ষিপ্ত, শুধু এই জন্য যে। চন্দনা, বলো বলো।
কংস, আমি অতি মানব অথবা দানব, যে দুঃস্বপ্ন মানুষকে বিধ্বস্ত করে আমি সেই দুঃস্বপ্নকে ব্যর্থ করি। এখানেই আমার আনন্দ এবং এখানেই আমার উল্লাস। চন্দনা আত্মবিস্মৃত হইয়া প্রতিমার লক্ষ্যে, ঠাকুর, ঠাকুর প্রণাম করতে গিয়ে বিদ্রোহিণীর মতো, না না, কে ও, কি ও? কিচ্ছু নয়, শুধু মাটি, শুধু পাথর, যেন সেখান হইতে পলায়ন করতে পারলে বাঁচে। কংসের হাত ধরিয়া তাকে টানিতে টানিতে চলল। চলো সম্রাট। কংস, আমি তবে তোমায় পেলাম চন্দনা। চন্দনার হাত দুখানি বুকে লইয়া চুম্বনের পূর্বে চন্দনার মুখের পানে তাকাইল। চন্দনা চমকায় উঠিল, না, আজ নয়। কংস, তবে? চন্দনা কি উত্তর দেবে ভাবিয়া পাইল না হঠাৎ। আগে তোমার দুঃস্বপ্ন ব্যর্থ হোক। কংস, ব্যর্থ হবে। চন্দনা, যেদিন হবে সেদিন তুমি আমায় পাবে। ধীরে ধীরে কংসের বাহুবন্ধন খসিয়া লইয়া কংসের সহিত প্রস্থান করিতে গিয়া ঘুরিয়া পুনরায় প্রতিমা দেখিল। নির্নিমেষ নেত্রে দেখিল শুধু মাটি, শুধু পাথর, শুধু রং বেরঙের খেলা। কিন্তু কি সুন্দর! দেখলে চোখ জুড়িয়ে যায়, প্রাণ শীতল হয় না? কংস, আমার চোখ জ্বলে যায় ওটাকে। চন্দনা, চূর্ণ করো না। কে বলে ও ঠাকুর? কি ওর সাধ্য, কি ওর ক্ষমতা? তার চাইতে ও হবে আমার খেলবার পুতুল। ওকে স্নান করাবো, খাওয়াবো, গয়না পরাবো, ভালোবাসবো, বন্দি রেখে বন্দনা করব। কংস, আমার দোষ নাই। তবে দেখছি সেই সঙ্গে তুমিও আমার বন্দিনী হয়ে গেলে। চন্দনাকে লইয়া প্রস্থান। অন্যদিক দিয়ে চোরের মতো বিধুরথ পত্নী অঞ্জনার প্রবেশ। সেই পূর্বেই সেখানে আসিয়া অন্তরালে আত্মগোপন করিয়া রহিয়াছিল। যে মুহূর্তে কংস এবং চন্দনা চলিয়া গেল, সেই মুহূর্তে সে পাষাণ ঘরের দিকে ছুটিয়া গেল। তাহার মস্তকে কঙ্কা প্রদত্ত চিত্রিত সেই মঙ্গল কলস। পেজ নাম্বার 49। অঞ্জনা প্রতিমার সম্মুখে নতজানু হয়ে, ঠাকুর, ঠাকুর, দয়াময় প্রভু, স্বামীর কাছে যেদিন শুনেছি এখানে তোমার শুভাগমন হয়েছে, সেদিন হতে আমি এই সুযোগটুকুরই প্রতীক্ষা করছিলাম। আজ তোমার দয়া হয়েছে, আমার সম্মুখে প্রকাশ হয়েছ। প্রণাম ঠাকুর, প্রণাম। প্রণামোদ্যতা হইতেই বিদুরথের প্রবেশ। বিদুরথ, অঞ্জনা। অঞ্জনা চমকে উঠে তাকাইয়া দেখে স্বামী বিদুরথ। তাহার আর প্রণাম করা হইল না। প্রভু! মাথা নিচু করে অপরাধিনীর মতো দাঁড়াইয়া রইল বিদুরথ। কঙ্কনের প্রভুদ্রোহিতা, পিতৃদ্রোহিতা আমি ধরি না, সে তরলমতি উচ্ছৃঙ্খল যুবক, কিন্তু তোমার এরূপ দুঃসাহস দেখে আমি স্তম্ভিত হয়েছি। কোন সাহসে তুমি সম্রাট কংসের প্রাসাদে নারায়ণ পুজো করতে এসেছ? অঞ্জনা, পুজো নয় প্রভু, স্নান। আমার রঞ্জনের কল্যাণে মানত আছে। ঠাকুরের কাছে মনে মনে মানত করেছিলাম খোকা সেরে উঠে যেদিন আরোগ্য স্নান করব, সেদিন হে ঠাকুর আমি তোমার দুধ দিয়ে চান করাবো। রঞ্জন সেরে উঠল, কিন্তু তুমি আমার মন্দিরে যেতে দাওনি বলে আজও আমি ঠাকুরকে দুধ দিয়ে স্নান করাতে পারিনি। পেজ নাম্বার 50। বিদুরথ রাগে ক্রোধে, অঞ্জনা। অঞ্জনা, প্রভু। বিদুরথ, যদি আমি তোমার স্বামী হই তবে। কংসের প্রবেশ। কংস, কি ব্যাপার বিদুরথ? বিদুরথ অঞ্জনাকে আদেশসূচক স্বরে, ওই মঙ্গল কলসির দুগ্ধে আনার মহিমায় প্রভু শ্রী পাদপদ্ম প্রলক্ষণ করো। কংস, ইনি কি বিদুরথ? ইনি কে বিদুরথ? বিদুরথ, কঙ্কনের মাতা, পুত্র প্রভুদ্রোহিতা প্রায়শ্চিত্র মানসে প্রভুপাদ প্রক্ষালনের জন্য মঙ্গল কলসে দুগ্ধ এনেছে। যদিও আমি জানি সে গুরুতর অপরাধের এ কিছুমাত্র প্রায়শ্চিত্ত নয়। কংস, তোমার প্রভুভক্তি জগতের ইতিহাসে অমর হয়ে থাকবে বিদুরথ। প্রভুভক্তির এই আদর্শ আমার প্রতি প্রজাকে অনুপ্রাণিত করুক। বিদুরথ, অগ্রসর হও অঞ্জনা। অঞ্জনা, এর চাইতে মৃত্যু ভালো ছিল, এর চাইতে মৃত্যু ভালো ছিল। কংস, ও কি বিদুরথ? বিদুরথ, স্ত্রীব্রাতি সুলভ লজ্জা। কিন্তু অঞ্জনা, লজ্জা কি? উনি যে তোমার প্রভুর প্রভু। অগ্রসর হও অঞ্জনা। অঞ্জনা, কিন্তু হায় নাথ, যে দুগ্ধ বিশ্ব নিখিলের প্রভুর স্নান উদ্দেশ্যে উৎসর্গ করে এনেছি, তা দিয়ে কি করে আপনার অপরের পদ প্রক্ষালন করব? এতে যে আমার দুধের শিশু চিররুগ্ন রঞ্জনের মহা কল্যাণ হবে। কংস বিদুরথের প্রতি ব্যঙ্গাত্মক কটাকে, তাই তো? এ তো চরম লজ্জার কথা বিদুরথ। বিদুরথ ক্রোধে, অঞ্জনা, যদি আমি তোমার স্বামী হই, যদি তুমি আমার স্ত্রী হও, সতী হও, সহধর্মিণী হও, অগ্রসর হও। অঞ্জনা কংসের দিকে অগ্রসর হইতে হইতে, ভগবান,
ওগো নারায়ণ, আকাশের বজ্র আমার মাথায় পড়ুক, আমার মৃত্যু হোক, আমার মৃত্যু হোক। সেতুপথ আলোকিত হইল, দেখা গেল কঙ্কন অঞ্জনার মস্তকোপরি অবচ্ছেদ্য মঙ্গল কলস লক্ষ্য করিয়া তীর নিক্ষেপ উদ্ধত। কঙ্কন: হ্যাঁ, তাই হোক মা, তাই হোক। বিদুরথ: কঙ্কন, মাতৃহত্যা হবে। কঙ্কন: জানি হয়তো হবে। মাতার দেবতার ওই পৈশাচিক অপমান প্রচেষ্টা ব্যর্থ করবার জন্য ওরে আমার অভাগিনী হতভাগিনী মা, ওই মঙ্গল কলস লক্ষ্য করে যে ত্রিশ যোজনা করেছি, যদি তা কলসবিদ্ধ হয় করে পৃথিবীরূপ নারায়ণ স্নাত হবেন, তোর মুখ উজ্জ্বল হবে, শয়তান লজ্জায় মুখ ঢাকবে, আর যদি এই তীর আমার অক্ষমতার লক্ষ্য ভেদে অসমর্থ হয়, তোকেই বিদ্ধ করে, তবে ওরে আমার অত্যাচারিতা নির্যাতিতা ঘরে বাইরে লাঞ্ছিত মা, তুই মৃত্যু চেয়েছিলি, মুক্তি পাবি। ছাড়ি তীর। অঞ্জনা আকুল আগ্রহে চিৎকার করিয়া ছাড়ো তীর। কংস কপটতায়: মাতৃহত্যা হবে। আহা হা হা, মাতৃহত্যা হবে। কঙ্কন: আমার আমার সেও ভালো, তবুও। তীর ক্ষেপণ। তীর কলস ছিদ্র করিল, দুগ্ধ ক্ষরিত হইতে লাগিল। কঙ্কন অট্টহাস্যে হাসিয়া উঠিল, ঊর্ধ্ব হতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল, স্বর্গে বুঝি ভাবি দুন্দুভি বাজিয়া উঠিল। তাহারই মাঝে কঙ্কন ছুটিয়া আসিয়া তার মাথায় জড়াইল ধরিল। কঙ্কন: মা, আমার মা। অঞ্জনা: বাবা। 2 প্রান্তর। ধরিত্রী। মন্দিরে মন্দিরে জাগো দেবতা, অভয়ঙ্কর শুভ বারতা। জাগো দেবতা, জাগো দেবতা, শৃঙ্খলে বাজে তব সম্বোধনী, কারায় কারায় জাগে তব স্মরণী। বিশ্বমুখ ভীত কহব কথা, জাগো দেবতা, জাগো দেবতা। নিশিদিন শোনে নিপীড়িতা ধরণী, অশ্রুতে অশ্রুতে শঙ্খধ্বনি। পঙ্গু রুগ্ন নর অত্যাচারে, ধর্ষিতা নারী আজ দৈত্যাগারে। জাগো পাষাণ, ভাঙো নীরবতা, জাগো দেবতা, জাগো দেবতা। 3 কারাগার। বহিঃপ্রকোষ্ঠে একটি খট্টার উপরে শয্যা, তদুপরি রোগ কাতর কীর্তিমান, পাশে বসুদেব দূরে যথাস্থানে বসুদেব। কীর্তিমান, কীর্তিমান। কোনো উত্তর পাইলেন না। দেবকী: বাবা আমার। কোনো উত্তর না পাইয়ে বসুদেবের প্রতি: তবে কি? বাসুদেব: না দেবকী, এখনো জীবন আছে। কে? ঘাতক সহ বিদুরথের প্রবেশ। বিদুরথ: রাজকৃত বিদুরথ। বসুদেব: কি উদ্দেশ্যে আগমন? বিদুরথ: ঘাতকের প্রতি দৃষ্টিপাত। সে শয্যার সম্মুখে আসিয়া দাঁড়ায়। বসুদেব: কার শির চাও? বিদুরথ: আমি চাই না। না, চাইবই বা কেন, যখন আমার প্রভু চান? দেবকী: কার শির? কীর্তিমান। বিদুরথ কীর্তিমানকে দেখাইয়া: ও। বসুদেব: কি দোষ ওর? বিদুরথ: তার উত্তর আমি দিতে অক্ষম। বসুদেব: কিন্তু একটিবার কি তা ভেবেও দেখবে না বিদুরথ? তুমি আমার জ্ঞাতি, আমার আত্মীয়। এই শিশু তোমার পর নয়। বিদুরথ: তুমি আমাকে প্রবোধ প্রতিজ্ঞার শিক্ষা দিচ্ছ বসুদেব, সাবধান। দেবকী: আমার এই দেবকী, আমার এই দুধের শিশু, তাও মুমূর্ষু, তার শির নিয়ে কংসের লাভ? বিদুরথ: ওটা বোধ হয় প্রভুর নিন্দা হচ্ছে, গানে হাত দেয়। সে আমি সইব না। বসুদেব: কেন সইবে? আমার শির নাও, দেবকীর শির নাও, ওই শিশুর শির নাও, আমাদের সবার শির একসঙ্গে নাও, আমাদের রক্ষা করো, আমাদের বাঁচাও। বিদুরথ: সত্যি বলছো? বসুদেব: জীবনে মিথ্যা বলিনি বিদুরথ, এই আমাদের প্রার্থনা। দেবকী: আমাদের এই প্রার্থনা, এই কামনা পূর্ণ করো বিদুরথ। বিদুরথ: প্রভুর সেরূপ আজ্ঞা নয়। বসুদেব: তোমার প্রভুকে নামে আমাদের এই কামনা জ্ঞাপন করে এই রূপ আদেশ নিয়ে এসো। বিদুরথ: আচ্ছা, যাচ্ছি। তোমাদের সম্বন্ধে কি আদেশ হবে বলতে পারিনি, প্রভুই জানে। কিন্তু কীর্তিমানকে দেখিয়া ওর সম্বন্ধে একটা সুস্পষ্ট আদেশ আছে, ওকে প্রস্তুত রাখো। সানুচর: দেবকী: মুমূর্ষু আমার এই দুধের শিশু, ঘাতকের মূর্তির চোখে দেখা মাত্র প্রাণটুকু বেরিয়ে যাবে। ওকে আমি কি প্রস্তুত করবো স্বামী? হ্যাঁ, প্রস্তুত করতে হবে দেবকী। জীবনের শেষ শ্বাসে ও যেন জেনে যাক কেন, কিসের জন্য পিতার বুক ভরা স্নেহ, মাতার মন ভরা মমতা, ধরণীর এই মায়া মধুর দেহ ছেড়ে অকালে ওকে বিদায় নিতে হবে। জানিয়ে ছোট্ট একটি দীর্ঘশ্বাস অত্যাচারীর অত্যাচার যদি সত্য হয়, অত্যাচারীদের দীর্ঘশ্বাসও তেমনি সত্য। যুগে যুগে অত্যাচার
অত্যাচারও হয়েছে যেমন সত্য, আবার সকল অত্যাচারীদের মিলিত দীর্ঘশ্বাস পুঞ্জীবিত হয়ে যে আগুন জ্বেলেছে সেই আগুনে অত্যাচারী দগ্ধ ও ভস্মীভূত হয়েছে, এটাও সত্য। কীর্তিমান চেতনা লাভ দিয়ে মা মা দেখো, বাবা আমার। কীর্তিমান আমার একটু মধু দাও না মা। দেবকী নেই বাবা। কীর্তিমান ছিল তো মা। বসুদেব হ্যাঁ ছিল, কিন্তু সে মধু আমরা আর পাবো না বৎস। কীর্তিমান কেন বাবা? বসুদেব আমাদের সকল মধু কেড়ে নিয়েছে। কীর্তিমান কে নিল বাবা? বসুদেব তোমার মামা কংস। কীর্তিমান তবে তবে মা একটু দুধ দাও, আমাদের সেই কাজেরই গাই তার দুধ। বসুদেব তাও নেই। কীর্তিমান সে কি বাবা? আমার যে বড় আদরের কাজেরই গাই তার দুধ। বসুদেব কেড়ে নিয়েছে। কীর্তিমান কে কে কেড়ে নিল? বসুদেব যে আমাদের সর্বস্ব লুণ্ঠন করেছে। কীর্তিমান কে সে বাবা? বসুদেব তোমার মামা কংস। কীর্তিমান মা তবে তোর বুকের দুধ আমায় দে না, আমার গলা শুকিয়ে যাচ্ছে। দেবকী তাও নেই, তাও নেই ওরে হতভাগা সন্তান, আজ মায়ের মুখে দুধ নেই। বসুদেব কোথা থেকে থাকবে? ওরা তোমার মাকে কখনো অর্ধাসনে কখনো অনশনে রেখেছে, আমরা আজ পাশের জলটুকু পর্যন্ত পাইনি। কীর্তিমান তবে কি একটু জলও খেতে পারবো না মা? দেবকী পাবে, দিচ্ছি। লজ্জায় মাথা হেঁট করিয়া জল আনতে গেলে বসুদেব পিপাসের ওই জলটুকু তোমার মাকে ভিক্ষা করে সংগ্রহ করতে হয়েছে, অথচ এই কারাগারের বাইরেই দুকুল প্লাবিত হয়ে বয়ে যায় স্নেহময়ী মায়াময়ী মমতাময়ী যমুনা, সহস্র ধারায় উচ্চারিত হয়ে ক্ষুধা মেটায়, পিপাসা মেটায়, প্রাণ জোড়ায়। মানে যমুনা, যমুনা তুমি কাঁদছো কেন? আমিও ভিক্ষার জল খাবো না মা, আমি বাইরে যাবো, উঠবার চেষ্টা করছি। কিন্তু এ কি মা, আমার মনে হচ্ছে ক্রমে যেন সব আঘাত হয়ে যাচ্ছে, কিছুটা অবসাদে। কেন? কোথায় চলছে মা? দেবকী কাকিয়া ধরিয়ে বসবে। বলো দেবকী বলো, কীর্তিমান জিজ্ঞেস করছে সে আজ কোথায় চলেছে বলো। সেখান হতে চোখের জল বাষ্পে মুষড়ে পলাইলেন কীর্তিমানের ভয়ে। সে আমি কোথায় চলেছি মা? দেবকী তুমি স্বর্গে যাচ্ছ বাবা, ভয় কি? 56 নম্বর পেজ। কীর্তিমান স্বর্গ? দেবকী হ্যাঁ স্বর্গ, স্বর্গের তো কত গল্প বলেছি। কীর্তিমান সেই স্বর্গ যেখানে হীরার গাছে সোনার ফল, সোনার ফুলে মণির আলো। না মা সে ভালো না, ভালো না। দেবকী কেন বাবা? কীর্তিমান ভালো লাগে আমাদের এই সোনার গাছে হলদে ফুল, হলদে ফুলে হলদে পাখি, খানিকটা দেখতে পাই খানিকটা পাই না। ভালো লাগে আমার পড়ায় সুযোগ খেয়ে তারই মাঝে প্রজাপতির দল, পাখনায় তাদের রামধনু রঙের রং, ধরতে গেলেই ছুটে পালায়, অমনি তার পিছনে ছুটি, কি ভালোই না লাগে সেই ছুটি। দেবকী হ্যাঁ ছুটি ছুটি, স্বর্গে তারা আপনাকে ধরা দেয় জানো। কীর্তিমান আপনাকে ধরা দেয়? তবে আর খেলা কি হলো, তার চাইতে ছুটতে আমার ভালো লাগে। কচি রোদের কাঁচা সোনায় নদীর ধারে বালুর চরে যখন দেখি নদীর বাঁকে রাজহাঁসের মতো পাল দিলে পানসি ছোটে, আমিও ছুটি তাদের সাথে। শেষে মা আর পারি না, পাল দিলে হালবে, পানসি যায় পালিয়ে। দেবকী স্বর্গে আছে সোনার নৌকো, রূপালি তার পাল। কীর্তিমান আছে, থাক। সোনার নৌকো কি ছুটতে পারে মা? নাইবা যদি ছুটলো তবে সে কি আর কি করে হলো খেলা? সে আপনার ভালো লাগে না মা? আমার ভালো লাগে। ভালো আমার তোমায় কি জ্বালাতন করে পাগল করে তুলি, ঠাকুরের ফুল চুরি করে মালা গেঁথে গলায় পরি, পুজোর প্রসাদ পুজোর আগে চুরি করে খাই। ভালো লাগে মা, ভালো লাগে তুমি যখন মা আমার মারতে এসে আসতে এক লাফে তোমার বুকে উঠি, হাসি মুখে চিনিয়ে তোমার কোলে না, আমায় কোলে নাও। স্বর্গে তোমায় কে দেবে চুমু মা? স্বর্গে আমায় কে দেবে চুমু মা? দেবকী স্বর্গে তো দেবতা রয়েছেন, দেবতারা দেবেন চুমু। কীর্তিমান দেবতা আমি চিনি না মা, দেবতা আমি চিনি না। তুমি শুধু আমাকে একটা কথা বল। দেবকী কি বাবা? কীর্তিমান স্বর্গে আছে হীরের গাছ, হীরের গাছে সোনার ফুল, সোনার ফুলে মণির আলো, স্বর্গে আছে চুনি প্রজাপতি, পান্না দিয়ে করা তার পাখা। জানি মা জানি, স্বর্গে আছে সোনার নৌকো, রূপালি তার পাল, স্বর্গে আছে সব, সোনা আছে, রূপা আছে, রং বেরঙের পাখি আছে,
সবই আছে মা, সবই আছে, কিন্তু আমার একটা কথা বলো মা। কি বাবা? কীর্তিমান মায়ের মুখের দিকে, স্বর্গে কি আছে আমার মা? বলিয়া মায়ের আঁচল মুঠায় চাপিয়া ধরল। দেবকী ওরে ওরে। কীর্তিমান মায়ের মুখের কাছে মুখ ঢুকাইয়া, নাই নাই। দেবকী মুখ সরাইয়া কাঁদিয়া ফেলিলেন, না না। কীর্তিমান আমি যাব না, স্বর্গে আমি যাব না, তোমায় ছেড়ে আমি স্বর্গে যাব না। কাঁদিতে লাগিল। ঘাতক সহ বিদুরথের প্রবেশ। বিদুরথ কীর্তিমানকে দেখে, ওকে যেতেই হবে। দেবকী তোমরা থাকবে। কীর্তিমান বিদুরথের কথা শুনে মাকে আরো বেশি আগ্রহে ধরিয়া, না না না, আমি যাব না, স্বর্গে আমি যাব না। বিদুরথ কীর্তিমানের দিকে ছুটিয়া গিয়া, রাজাজ্ঞা, প্রভুর আদেশ, তোমাকে যেতেই হবে কীর্তিমান। কীর্তিমান শঙ্কিত দৃষ্টিতে বিদুরথের প্রতি একবার চাইলেন, না না না। সজোরে মায়ের গলা জড়িয়া ধরিল, কিন্তু তখনই মৃত্যু তাহাকে আলিঙ্গন করিল। তাহার দেহ শ্লথ হইয়া দেবকীর কোলে পড়িয়া গেল। দেবকী বাবা বাবা। বসুদেব ছুটিয়া কীর্তিমানের সম্মুখে আসিল। বসুদেব কীর্তিমান কীর্তিমান। দেবকী শেষ, সব শেষ। বসুদেব কীর্তিমানের মৃতদেহ লইয়া বিদুরথের প্রসূত হস্তদ্বয়ে সমর্পণ করিলেন এবং বোধা করিলেন, নাও নিয়ে যাও। 4 প্রান্তর দরিদ্রতা। কারাপাষাণ ভেদী জাগো নারায়ণ, কাঁদিছে বিনীতলে আর্তজনগণ। বন্ধ ছেদন জাগো নারায়ণ, হত্যাযুগে আজি শিশুর বলিদান। অমৃত পুত্ররা মৃত্যু ম্রিয়মাণ, শোণিত লেখা জাগে নাহি কি ভগবান। মৃত্যুভুদা জাগে শিয়রে লেলিহান, শঙ্কানাশন জাগো শঙ্কানাশন জাগো নারায়ণ। 5 সেই পুষ্পবাটিকা, পাষাণ ঘরে উন্মুক্ত দ্বার, চতুর্ভুজ নারায়ণ সম্মুখে মূর্তি নৈবেদ্য ইত্যাদি। চন্দনা একাকী। চন্দনা আত্মহারা হইয়া সেই মূর্তির সম্মুখে আরতি নৃত্য করিতেছে। নৃত্য শেষে ঠাকুর প্রণাম করিতে বলিলে চন্দনা শিহরিয়া উঠিল। কেহ দেখিল কিনা দেখিবার জন্য চারিদিকে চাহিল, দেখিল কঙ্কন। চন্দনা কে তুমি? কঙ্কন তুমি ওখানে, এখানে? কঙ্কন এই প্রশ্ন তোমায় আমি করতে পারি, তুমি এখানে? চন্দনা কোথায় যাব? তোমাদের সমাজে আমার ঠাঁই নাই, মানুষ আমাকে পদাঘাতে দূর করে দিয়েছে, দেবতার চরণে গিয়ে লুটিয়ে পড়েছিলাম, দেবতাও বিমুখ হলেন, তাই আজ আমি এখানে। বেশ আছি। কঙ্কন বেশ আছো? চন্দনা হ্যাঁ বেশ আছি, থাকবো না? সম্রাট আমাকে তার মাথার মণি করে রেখেছেন, প্রভু তো আমার সম্মান অসামান্য আমার ক্ষমতা, ভোগে বিলাসে আনন্দে উল্লাসে বেশ আছি, নাচি গাই পুজো করি আরতি করি। কঙ্কন পূজা করো আরতি করো কাকে? চন্দনা নারায়ণের মূর্তির চোখে পড়া মাত্র চোখ ফিরাইয়া লইল, যাকে ভালোবাসি তাকে। কঙ্কন সেই দুর্বৃত্ত কংসকে? চন্দনা মরিয়া হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি, তবু মনে শান্তি পাই নাই, ইচ্ছে হয় যদি আরো 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 ভালোবাসতে পারতাম। কঙ্কন নরকে ডুবেছ? চন্দনা হ্যাঁ ডুবেছি, দুঃখ এই এখনো তার তল স্পর্শ করতে পারি নাই। কঙ্কন ছি চন্দনা, যখন দুরাত্মা দানব আমাদের ওপর দিনের পর দিন নতুন হতে নতুনতর পৈশাচিক অত্যাচার করেছে, যখন আমাদের শালগ্রাম শিলা চূর্ণ বিচূর্ণকৃত, যখন আমাদের বিগ্রহ মন্দির হতে লুণ্ঠিত, যখন আমরা আমাদের যারা মধ্যমণি সেই বসুদেব দেবকী সানুচর কারারুদ্ধ, তখন তখন কিনা তুমি যাদব নন্দিনী হয়ে কোথায় সেই অত্যাচারের প্রতিকার করবে তা না করে? চন্দনা শয়তানের সেবা করছি, কেন করব না? তোমরা কি করেছো? তোমরা এই অত্যাচারের মাঝে কি মধুপান করছো না? যখন গ্রামে আগুন লেগেছে তখনও কি ঘরে বসে স্বাস্থ্য চর্চা করছো না? বেনু বীণা নিয়ে জ্যোৎস্না রাতে সঙ্গীত সেবা করছো না? সুকুমার কাব্যচর্চা হচ্ছে, কলা লক্ষ্মীর কলা পুজো হচ্ছে, প্রেম হচ্ছে, বিবাহ হচ্ছে, উৎসব হচ্ছে, বিলাস হচ্ছে, কি বন্ধ রয়েছে? আবার ওদিকে নারী যখন ধর্ষিতা হচ্ছে, সমাজপতিগণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মুখে ধর্ষিতা নারীদের মনের বল পরীক্ষা করছেন, পতিতা বলে তাকে সমাজচ্যুত করে সমাজ ধর্ম রক্ষা করতে তাদের কিছুমাত্র ত্রুটি হচ্ছে না।
কঙ্কন, আমি করছি দেশদ্রোহিতা আর এরা করছেন দেশ সেবা, তাই না? কঙ্কন, এরা ঘুমিয়ে আছে, এদের জাগাতে হবে। চন্দনা, হ্যাঁ আমি জাগাবো, কিন্তু কাঁদতে কাঁদতে গিয়ে তাদের সম্মুখে নতজানু হয়ে প্রার্থনার স্বরে তাদের জাগাতে বলবো না, জাগতে বলবো না। আমি তাদের জাগাবো, কেমন করে সে আমিই জানি। কিন্তু তুমি এখানে কেন? কঙ্কন, আমার প্রয়োজন আছে। পাষাণ ঘরের দিকে তাকিয়া চন্দনা তাহার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে, আমি বুঝেছি। কঙ্কন চমকায় উঠলে, কি বুঝেছ? চন্দনা, ওই বিগ্রহ এখান থেকে অপহরণ। কেমন? কঙ্কন, তুমি আমায় সাহায্য করবে চন্দনা? মহামতি বাসুদেব, মা দেবকী ওই বিগ্রহ হারা হয়ে তাদের রুদ্ধ কারাগারের দ্বারে মাথা খুঁড়ে মরছেন। আজ পর্যন্ত বিন্দুমাত্র জলস্পর্শ করেননি। তার উপরে, পেজ নাম্বার 61, কঙ্কনা, তার উপরে? কঙ্কন, চন্দনা, তার উপরে? কঙ্কন, মা দেবকী এক স্বপ্ন দেখেছেন ওই দেবতা তার গর্ভে জন্মগ্রহণ করতে আসছেন, জন্মগ্রহণ করে ধরণীকে অত্যাচার করতে মুক্ত করবেন। তারা শুধু সেই আশা নিয়ে আজও প্রাণ ধারণ করে আছেন। চন্দনা, আমি জানি কঙ্কন, কিন্তু তুমি কি করে জানলে? চন্দনা, মা দেবকীর ওই সুস্বপ্ন দুঃস্বপ্নের রূপে দানব চোখের ঘুম কেড়ে নিয়েছে। কঙ্কনা, কঙ্কন, সত্যি বলছো চন্দনা? চন্দনা, সত্যি বলছি। কঙ্কন, পরম উল্লাসে, তবে আর মুহূর্ত বিলম্ব নয়, আমি এখনই বিগ্রহের দিকে ছুটল। চন্দনা তাহার পথরোধ করিয়া দাঁড়াইল, সাবধান, কখনো নয়। কঙ্কন, কেন কেন চন্দনা? চন্দনা, ওই বিগ্রহের রক্ষণাবেক্ষণের ভার আমার ওপরে। চোরের হাতে আমি এই নিধি সঁপে দিতে পারি না। সাধ্য থাকে, সাহস থাকে, এখান হতে ওকে জয় করে নিয়ে যাও। আর তা যদি না পারো, চোরের মতো পালিয়ে এসেছো, চোরের মতোই পালিয়ে যাও। কঙ্কন স্তম্ভিত হয়ে উঠল, বটে? চন্দনা, হ্যাঁ, যেন চারিদিকে প্রহরী, আর সেই প্রহরীদের অধিপতি তোমার পিতা বিদুরথ। কঙ্কন, এখন তো তবে সবাই এসে পড়বে। ওকে মা? দুগ্ধ কলস মস্তকে এক রুগ্ন শিশুপুত্রকে রঞ্জন করে লয়ে অঞ্জনার প্রবেশ। অঞ্জনা, কঙ্কন, আবার তুই এখানে? পালা বাবা, পালা। কঙ্কন, তুমি এখানে মা? অঞ্জনা, তোমাদেরই জন্য বাবা, আমার যে না এসে উপায় নাই। মানত মানত। কঙ্কন, তবে এই অবসরে মা, এই অবসরে? অঞ্জনাকে লইয়া পাষাণ ঘরের দিকে অগ্রসর হইল। নেপথ্যে হইতে বিদুরথ, অঞ্জনা, অঞ্জনা, শোনো শোনো। কঙ্কন, ওই পিতার কণ্ঠস্বর, পিতা বাধা দিতে আসছেন। তার পূর্বে অঞ্জনাকে লইয়া পাষাণ ঘরে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে সেতু পথ আলোকিত হইল, দেখা গেল সেতুর উপর দিয়ে দণ্ডায়মান কংস। কংস অট্টহাস্যে উদ্ধৃত ইঙ্গিত। সঙ্গে সঙ্গে ঊর্ধ্ব হইতে পাষাণ দ্বার নামিয়া গেল। নামিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে হাওয়ায় ভাসিল তাহাদের আলোর জন্য শেষ আকুলি বিকলি। আলো, আলো, আলো। ছুটিয়া বিদুরথের প্রবেশ। বিদুরথ, প্রভুদ্রোহিণী স্ত্রী যাক, পিতৃদ্রোহী পুত্র যাক, কিন্তু দুধের শিশু আমার ওই রঞ্জন। পাষাণ প্রাচীরে কারাঘাত করিতে করিতে, রঞ্জন, রঞ্জন, ওরে আমার রঞ্জন। পাষাণ প্রাচীরের মাথা খুঁড়িতে লাগিল কংস। বিদুরথ, বিদুরথ চমকাইয়া উঠিয়া প্রভুর স্বীয় মর্মবেদনা গোপন করিতে প্রাণপণ চেষ্টা করিয়া সফল হইল না। প্রভু? কংস, কে বন্দী হলো? বিদুরথ, প্রভুদ্রোহী স্ত্রী পুত্র। কংস, আমার শত্রু, কিন্তু সেজন্য তুমি কাঁদছো? বিদুরথ, কাঁদছি না, কখনো না। প্রভুদ্রোহী তার উপযুক্ত দণ্ড হয়েছে। কংস, তবে? বিদুরথ, না না না, ও আমার বুকের ধনুই রঞ্জনটা। প্রান্তর, ধরিত্রী গান। পুজো দেউলে মুরারি, শঙ্খ নাহি বাজে, ভগ্ন ঘট শূন্য থালা, পুণ্যলোক রক্তে ঢালা, দৈত্য সেধা নৃত্য করে, মৃত্যু সাজে, দাও শরণ তব চরণ মরণ মাঝে। 7, পুনরায় সেই পুষ্পবাটিকা। পাষাণ ঘরের দেয়ালে কান দিয়া দাঁড়াইল বিদুরথ। এ যেন কোন চোর ভেতরে কেহ জাগিয়া আছে কিনা পরীক্ষা করিতেছে। বিদুরথ, রঞ্জন, রঞ্জন, কথা ক, সাড়া দে, খিদে পেয়েছে? বল, বল না রে, না হয় কেঁদেই ওঠ, তবু বুঝি এখনো তুই। কংসের আবির্ভাব, সঙ্গে নরক। কংস, ওখানে কে? বিদুরথ তড়িৎ স্পৃষ্ট চমকায় উঠিল। কংস, বিদুরথ, তুমি আজও এখানে? বিদুরথ অপরাধের একটি কৈফিয়ত সংগ্রহ করিয়া, আমি
কান পেতে শুনিয়াছিলাম অপরাধীরা আর্তনাদ করছে কিনা। কংস, আর্তনাদ করছে? বিদুরথ, না। কংস, তোমার প্রভুর শত্রু চিরতরে নিপাত হয়েছে। বিদুরথ, তুমি আনন্দিত না ব্যথিত? বিদুরথ জোর করাইয়া, আনন্দের কথা বই কি, আনন্দের কথা। কংস, কিন্তু সে আনন্দের প্রকাশ কই, তোমার মুখে হাসি কই? বিদুরথ হাসিতে চেষ্টা করিল। হাসবো বই কি, কিন্তু ব্যথা চাপিয়া রাখিতে পারিল না। কিন্তু ওই রঞ্জনটা, একটা অব্যক্ত আর্তনাদ অস্ফুটভাবে বাহির হইল। বিদুরথ প্রস্থান করিল। কংস, নরক, এর অর্থ কি? নরক, লক্ষণ ভালো নয় সম্রাট। কংস, পুত্র এবং পত্নীর বিদ্রোহ কি বিদুরথেরও সংক্রমিত হলো? নরক, এখন হতে ওকে একটু চোখে চোখে রাখতে হবে সম্রাট। চারদিকের লক্ষণ খারাপ, নারদ মুনি তো স্পষ্ট বলেই গেলেন। কংস, তোমাকে আবার কি বলেছেন? নরক, স্বর্গের দেবতার সভা হয়েছে। দুষ্কৃতের দমনের জন্য এবং সাধুদের পরিত্রাণের জন্য নারায়ণ নাকি অবিলম্বে দেবকী জঠরে জন্মগ্রহণ করিবেন। কংস, সেই পুরাতন দৈববাণীর পুনরাবৃত্তি, ভগিনী নন্দন হতে কংসের নিধন। নরক, ভগিনী নন্দন তো সব সাবার। কংস চমকায় উঠিয়া, সব? নরক, সব। কংস, সব শুদ্ধ কটি গেল? নরক, বোধহয় 6টি। কংস সত্য সত্যই মর্মবেদনায় আহত হইল। আহা হা হা, আমার সেই দেবকী! ওহ! দুহাতে মুখ ঢাকিল। নরক, সম্রাট? কংস, নরক? নরক, এতগুলো জীবহত্যার চেয়ে এক ওই বাসুদেব কি দেবকী দুজনের একজনকে কেটে ফেললেই তো সব ল্যাঠা চুকে যেত। অর্থাৎ কি না, বিষবৃক্ষ কেটে ফেললেই তো বিষফলের ভাবনা থাকে না। কংস, নরক? নরক, সম্রাট? কংস, তুমি জানো না নরক, দেবকীকে আমি কি স্নেহ করেছি, কি স্নেহ করি? নরক, তা জানি না, তবে হয়তো তার একটু নিদর্শন দেখেছিলাম তারই বিবাহ আসরে, যখন ওই কাল দৈববাণী হলো। কংস, আমি তার শিরচ্ছেদ করতে উদ্যত হয়েছিলাম। নরক, নরক, আজ বুঝেছি আমার সে অভিনয় কতখানি সফল, কতখানি সার্থক হয়েছিল। সে অভিনয় তবে শুধু বসুদেবী প্রচারিত হয়নি, তুমিও। নরক, কিন্তু সম্রাট, দেবকী 6টি পুত্র হত্যা, সে কিন্তু মোটেই অভিনয় নয়, সেগুলো তো সত্যই সত্য। কংস, নরক, আমি আমার ভগিনীকে ভালোবাসি, ভগিনেয়কে নয়। নরক, ভগিনেয় বধ করে ভগিনীকে যেরূপ নিদারুণ ভালোবাসা হচ্ছে। কংস, বুঝি নরক, কিন্তু ভগিনীর চাইতেও আমি বেশি ভালোবাসি আমাকে। হ্যাঁ নরক, এটা একটা পরম সত্য। এই সত্যের উপশাসক তুমি, আমি, সকলে। অথচ এই সত্য কথাটি তুমি বর্তমান আলোচনায় একেবারেই ভুলে যাচ্ছ। সুখের বিষয়ে নারদ ঋষি একটা কথা কোনো সময় ভোলেন না। তিনি বলেন, আত্মনাং সততং রক্ষেত। নরক, রক্ষেত তো বুঝলাম, কিন্তু রক্ষায় উপায় কি, তা কি কিছু নির্দেশ করলেন? কংস, সে তো পূর্বেই করেছেন এবং সেই অনুযায়ী কাজও হচ্ছে। এবার তিনি শুধু একটি তিথির প্রতি লক্ষ্য রাখতে বললেন। তিথি? নরক। কংস, হ্যাঁ তিথি, অষ্টমী তিথি। কেন শুনবে? নরক, বলুন সম্রাট। কংস, সেটা গোপনই থাক নরক। নরক, অথচ জানি গোপন রাখতে পারবেন না, এ আপনার কম যন্ত্রণা নয় সম্রাট। কংস, যন্ত্রণা? নরক, হ্যাঁ যন্ত্রণা, বিশ্বাস না করতে পারার যন্ত্রণা। অন্য কেউ বিশ্বাস করতে পারেন না, নিজেকেও নয়। কংস নরকের প্রতি তীব্র দৃষ্টিতে, নিজেকে বিশ্বাস করি না কি করে তুমি জানলে? নরক, সম্রাট, আমি আপনার জন্ম রহস্য জানি। কংস, জন্মের আর রহস্য কি? আমি উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র, দানব দ্রমিলের ঔরসজাত পুত্র। মানবী মাতার গর্ভে দানবের ঔরসে আমার জন্ম। মানব দেহধারী হলেও আমি দানব, এই তো রহস্য। কে জানে না? কিন্তু আমি আমাকে বিশ্বাস করি না, এ কথা তুমি কি করে বলো? নরক, আপনার জন্ম রহস্য সবাই জানে বটে, কিন্তু সবাই আপনার অবিরত পার্শ্বচর নয়। মহারানী অস্তি আর মহারানী প্রাপ্তি পিত্রালয়ে গমন করার পর থেকে আমি রাত্রেও আপনার পার্শ্বে প্রহরী থাকি, কারণ ঘুমের ঘোরে মাঝে মাঝে আপনি সাধারণ মানুষের মতোই ভয় পেয়ে চমকে ওঠেন। আমি আরো লক্ষ্য করেছি। কংস,
কি কি লক্ষ্য করেছ? কংস, আপনার ভেতরকার মানবী মা আর্তস্বরে কেঁদে ওঠেন। কংস, নরক, নরক, নরক। আপনি তখন আপনার দানবত্ব বিস্মৃত হন। বিস্মৃত হয়ে সেই মানবী মার পায়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েন। কংস, সাবধান নরক, সাবধান নরক। কিন্তু সে আপনার মুহূর্তের দৌর্বল্য সম্রাট। তারপরে যখনই আবার আত্মস্থ হন, তখন আপনি শুধুই দানব নন, দুর্নিবার দানব। কিন্তু সেই সাময়িক দৌর্বল্য কথা আপনি জানেন, এবং জানেন বলেই আপনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। কংস, একরূপ গায়ের জোরে, মিথ্যা কথা। আমার আত্মবিশ্বাস পর্বতের মতোই অটল। সেতুপথ আলোকিত হইল। দেখা গেল সেতুদণ্ডে ভর দিয়া চন্দনা দাঁড়াইয়া রইয়াছে। চন্দনা, মিথ্যে নয়, আমিও তার সাক্ষী। কংস, কবে? চন্দনা, গত রাত্রে। কংস পুনরায় গায়ের জোরে, মিথ্যে, মিথ্যে। অথবা তোমরা ভুল দেখেছ, ভুল বুঝেছ। আমি দুর্বল, মিথ্যে কথা। মুহূর্তের তরেও আমি এতটুকু দুর্বল নই। আমার নির্মম, আমি নির্মম, আমি নিষ্ঠুর। আমি শুধু দুর্দান্ত দানব নই, আমি দুর্নিবার শয়তান। ওই যে সম্মুখে পাষাণ ঘর, ওরই মধ্যে বন্দী করেছি এক সুকুমার কিশোর এবং তার অভাগিনী মাতা। ওই অন্ধকূপের অন্ধকার হতে ওই পাষাণ বিগলিত করে ভেসে আসছে তাদের আর্তনাদ। আলো দাও, জল দাও, আহার দাও। অট্টহাসে সেই আর্তনাদ ডুবিয়ে দিয়েছি। শিরায় শিরায় দানবের রক্ত নেচে উঠেছে, মনে প্রাণের শয়তান খেপে উঠেছে। ওঠেনি? তোমরা দেখনি? নরক, দেখেছি। কংস, কিন্তু ওতেও তো ক্ষুধা মিটছে না, পিপাসা ক্রমেই বেড়ে চলেছে। এরপর? এরপর? চন্দনা, বাইরে ওই যাদবপল্লীতে আগুন ধরিয়ে দাও। পল্লীবাসীর শস্য শ্যামল ক্ষেত্র, ছায়া শীতল কুঞ্জ কুটির জ্বলে উঠুক। সুখনিদ্রায় সুখ শয়ান স্বামী স্ত্রী চমকে উঠুক। তাদের প্রিয়তম পুত্রকন্যা তাদের চোখের সম্মুখে দগ্ধ হোক। তাদের উদ্ধার করবার বিফল প্রয়াসে তারা নিজেরা ভস্মীভূত হোক। আকাশ জুড়ে ক্রন্দনের রোল উঠুক, প্রলয়ের বিষাণ বেজে উঠুক। কংস, এই দৃশ্য যেন তার চক্ষুর সম্মুখে প্রত্যক্ষ হয়ে উঠেছিল সহস্রাসে। উঠুক, উঠুক। আর সেই বিষগ্রাহী লেলিহান অগ্নিশিখার রক্ত আলোকে আলোকিত হয়ে আমরা সেই অপূর্ব দৃশ্য দেখি। আমার ক্ষুধার্ত পিপাসার্ত দানবাত্মা তৃপ্ত হোক, তৃপ্ত হয়ে নৃত্য করুক। থইয়া থইয়া তা থই, থইয়া তা থই। বিদুরথ, বিদুরথ। চন্দনা, বিদুরথ নয়, এই আগুন আমি জ্বালাবো, আমি, আমি। দেখো তুমি। প্রস্থান। কংস, সুরা দাও, সুরা দাও। পাত্রের পর পাত্র দাও। পিপাসায় আমার কণ্ঠ রোধ হয়ে আসছে। মদিরা মদ্যপান লইয়া নাচিতে নাচিতে প্রবেশ করিয়া কংসকে মদ্য পরিবেশন করিতে লাগিল। এই নৃত্যের মধ্যে কংস আকণ্ঠ মদ্যপান করিয়াছে। কংস, আমার ঘুম পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে। আজ কতকাল পরে চোখে ঘুম এলো। নেচে নেচে নিয়ে আয় আমার ঘুম, গান গেয়ে চোখে আন আমার ঘুম। ঘুমালে আমায় কেউ ডাকিস নে, তোরাও গিয়ে ঘুমা। নিদ্রাকর্ষণ। ঘুম পাড়িনি গান গাহিতে গাহিতে নর্তকীদের প্রবেশ। ঘুম 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 ধরায় আঁখি, চাঁদের আলোয় ঘুমায় চকর, ঝিমিয়ে আসে নয়ন পাখি। আজকে তারার দীপালিতে কোন স্বপনের নিদালিতে ওই আধারে ওই আধরের চুমোয় ছোঁয়া মাখিয়ে রাখি। ঘুম কুমারী জাগো এখন অন্তরে, ঘুমকে আনো ঘুম পাড়ানি মন্তরে। শ্রান্ত মোরা মাটির কোলে এই ধরনী কলরোলে স্বাদ হয়েছে পিতামহকে, আজ জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। কংস ঘুমাইয়া পড়িয়াছে। নর্তকীরা নাচিতে নাচিতে গাহিতে গাহিতে চলিয়া গেল। নরক মদ খাইতে খাইতে তাহাদের সঙ্গে চলিয়া গেল। শুধু কয়েকজন প্রহরী দূরে চিত্রপ্রায় দাঁড়াইয়া রইল। অন্ধকার। সেই অন্ধকার ক্রমে ক্ষীণ আলোর বিকাশ হয়ে কংস দেখিতে লাগিল স্বপ্ন দৃশ্য। পাষাণ ঘরে অবরুদ্ধ চতুর্ভুজ নারায়ণ মূর্তি, কঙ্কন ও অঞ্জনা। অঞ্জনার ক্রোড়ে রঞ্জন। কঙ্কনের মুখে খোঁচা খোঁচা দাড়ি। সকলে ক্ষুধার্ত, পিপাসার্থ, মুমূর্ষু। খাদ্য এবং জলের জন্য সকলের প্রাণপণ চেষ্টা নিষ্ফল। অবশেষে অঞ্জনা বেদিমূলে রাখা মাথা খুঁড়িতে লাগিল। কপাল কাটিয়া দর দরে রক্ত ঝরিতে লাগিল। সেই রক্ত অঞ্জনা সংগ্রহ করিয়া রঞ্জনের জিহ্বায় দিতে লাগিল। রঞ্জন তাহা খাইয়া
কথঞ্চিৎ শান্ত হইল বটে, কিন্তু পরে মাতা স্তন দুগ্ধ চাইতে লাগিল। অঞ্জনা জোর করিয়া তাহা হইতে বঞ্চিতা করিয়া সেই দুগ্ধ একটি পাত্রে সংগ্রহ করিয়া তাহা পিপাসার্ত কঙ্কনকে দিল। কঙ্কন তাহা পান করিল। রঞ্জন ক্রমে মৃত্যু বরণ করিল। অঞ্জনা তাহা অনুভব করিয়া পুত্রশোকে কাতর হইয়া কঙ্কনকে ডাকিলেন। কঙ্কন গিয়া বুঝিল রঞ্জনের মৃত্যু হইয়াছে। কঙ্কন শোকে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিল, কিন্তু পরে শোকেই আবার অভিভূত হইয়া পড়িল এবং মাতার গলা জড়াইয়া ধরাইয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল। অন্ধকার, ক্রমে আলোকের বিকাশ। দেখা গেল কংস ঘুমাইয়া রহিয়াছে, কিন্তু তখন বোধ করি ওই ক্রন্দন তাহার কর্ণে পশিল। সে ঘুম হইতে চমকাইয়া উঠিল। তাহার মধ্যকার সুপ্ত মানব জাগ্রত হইল। সে ভুলিয়াই গেল যে সে দানব। সে প্রথমে বুঝতে চেষ্টা করল যে কোথা হইতে ক্রন্দন ভাসিয়া আসিতেছে। যখন বুঝিল, তখন ছুটিয়া পাষাণ ঘরের দেয়ালে কান পাতিল। কংস, ওরে তোরা কে? বল, তোরা কে? এক মা আর দুই সন্তান, কি হয়েছে তোদের? দুধের শিশুর মৃত্যু হলো কেন? জল পায়নি? এক ফোঁটাও জল পায়নি? কি মা ওকে এক ফোঁটা জল দিয়ে বাঁচাবার জন্য মাথা খুঁড়ছিল? কপাল ফেটে রক্ত বের হলো, ওর পিপাসা মেটাতে সেই রক্ত জিভে দিলেন। কি কি আর একটু জোরে বল, কি? এত করেও বাঁচলো না? আহা! সেখানে দাঁড়িয়ে থাকিতে পারল না, একরূপে কাঁদিতে কাঁদিতে সরিয়া এলো। আহা! নিজের রক্ত দিয়েও মা তার বুকের ধনকে বাঁচাতে পারল না। মায়ের চোখের সামনে এক ফোঁটা জলের জন্য কি তার আকুলি বিকুলি! এ কি চারিদিক হাহাকার! চারিদিকে দীর্ঘশ্বাস, আকাশে বাতাসে উকি হৃদয়ভেদী ক্রন্দনের রোল। ও হো হো কাঁদিতে কাঁদিতে এ কি, এ কি! সুপ্ত মনুষ্যত্ব জাগ্রত হইল। কেন এই ক্রন্দন? কেন এই দীর্ঘশ্বাস? কেন এই হাহাকার? কাহার এই অত্যাচার? আমি আমি তাকে হঠাৎ স্মরণ হইল, অত্যাচার তার নিজের। অমনি কাঁপিয়া উঠিল পরম লজ্জায়। সে যে আমি, সে যে আমি নিজে, আমি নিজে। বলিতে বলিতে দু চোখে হাত ঢাকিয়া পড়িল। সিংহপাঠিকায় তাহার শয্যায় চোখ বুজিয়া পড়িয়া রইল। পুনরায় সেই স্বপ্ন দৃশ্য। এবার রঞ্জনের কঙ্কালটি দেখা যাইতেছে। তাহাই আঁকড়িয়া ধরিয়া অঞ্জনা পড়িয়াছিল। কঙ্কন মাতাকে টানিয়া তুলল, যেন বলিল, ঈশ্বরের নিকট এ প্রতিশোধ প্রার্থনা করি এসো। বহু কষ্টে অঞ্জনাকে ধরিয়া তুলিলে উভয় নত যেন হইয়া বসিল, প্রার্থনাও করিল। তাহার পরেই অঞ্জনা মাটিতে যে লুটিয়া পড়িল, আর উঠিল না। কঙ্কন বুঝিল অঞ্জনাও শেষ হইল। শোকে মৃত্যুমান কঙ্কন কাঁদিতে কাঁদিতে প্রতিশোধ প্রিহায় কাঁপিতে কাঁপিতে নত যেন হইয়া এক হাত মৃত মাতার দিকে প্রসারিত করিয়া অন্য হাত ঊর্ধ্বে তুলিয়া ভগবানের দৃষ্টি অত্যাচারের বিরুদ্ধে আকর্ষণ করিল। দেখিতে দেখিতে নারায়ণ মূর্তি রূপান্তরিত হইল এক কৃষ্ণ প্রস্তর খণ্ডে। তাহাতে জলস্তক্ষরে ফুটিয়া উঠিল, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আবার অন্ধকার। সেই অন্ধকার যখন অন্তর্হিত হইল, তখন দেখা গেল কংস নিদ্রিত। মশাল হাতে চন্দনা ছুটিয়া আসিয়া তাহাকে জাগাইল। চন্দনা, সম্রাট, দানবেশ্বর! কংস জাগাইয়া উঠিয়া, কি চন্দনা? চন্দনা পরমোল্লাসে, আগুন, আগুন। পেজ নাম্বার ৭২। কংস, কোথায়? চন্দনা, যাদবপল্লীতে। সব কি ঘুমই ঘুমাচ্ছিল, কিছুতেই জাগবে না, যেন প্রতিজ্ঞা করে ঘুমাচ্ছিল। এইবার ঘুম ভাঙে কিনা দেখো। সেখানকার একটি পর্দা টানিয়া সরিয়া যে ঘরে বসে সংসার চিন্তায় বিভোর হয়েছিল সে জেগেছে। যে ঘরে বসে শাস্ত্রোধ্যায়ন করছিল সে জেগেছে। সমাজ দেবতারাও জেগেছেন, শুধু জাগেনি জ্বলন্ত ঘরের মধ্যে তাদের দগ্ধ হয়ে ছুটে এসে দাঁড়িয়েছে। নিজেরা জেগেছে, এইবার ভগবানকেও জাগতে বলেছে। এইবার দেখব এই বধির ভগবান জাগেন কিনা। এতেও যদি না জাগেন, এতেও যদি ওই মাটি, ওই পাষাণের চেতনা না হয়, তবে এবারে ঘরে আগুন জ্বেলেছি, এখন বুকে আগুন জ্বালবো। মাতার বুকে, পিতার বুকে, নরের বুকে, নারীর বুকে সেই আগুন। যে আগুন আমার বুকে জ্বলছে, সেই আগুন ওই মুখ, ওই বধির অচেতন ভগবান পুড়ে পূর্বে 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 আমার মতোই ছাই হয়ে যাবে। দূর হতে ভাসিয়া উঠিল সহস্র কণ্ঠের প্রার্থনা, ভগবান জাগো, ভগবান জাগো। কংস সেই অগ্নিদহ দৃশ্য দেখে দু চোখ দিয়া পান করেছিল। ক্ষুধা মিটিল, পিপাসা মিটিল। আরো আগুন চাই, আরো আগুন। বহিরের প্রার্থনা ভাসিয়া উঠিল, ভগবান জাগো, ভগবান জাগো। সাতঙ্কে বিদুরণের প্রবাস। কংস হা 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 বলে, ভগবান জাগো? ওদের ভগবান জাগে? ওই ঊর্ধ্বে ইঙ্গিত পাষাণ দ্বারা উঠিয়া এলো। পাষাণ
ঘর হইতে বাহির হইয়া আসিল কঙ্কন, এক হাতে চতুর্ভুজ নারায়ণ মূর্তি, অপর হাতে রঞ্জনের কঙ্কাল। অঙ্গনার মৃতদেহ পাষাণ ঘরে লুটাইতেছে। কঙ্কন, ভগবান জাগে, ভগবান জাগে। অত্যাচারের আগুন যখন জ্বলে ওঠে তখন মৃত মানব জাগে, নিদ্রিত ভগবান জাগে। কংস কঙ্কনাকে দেখে সবিস্ময়ে, এ কি, এ কি, কে? বিদুরথ, কঙ্কন, তুই এখনো বেঁচে আছিস? কঙ্কন, হ্যাঁ বেঁচে আছি, বেঁচে নেই মা, বেঁচে নেই রঞ্জন। মৃত অঞ্জনাকে দেখে, ওই মা। রঞ্জনের কঙ্কাল বিদুরথের প্রতি নিক্ষেপ করে, হে প্রভু পিতা, ওই রঞ্জন কংসকে। আর হে শয়তান, ভাবছ কেমন করে আমি বাঁচিলাম? শুনে আতঙ্কে শিউরে উঠবে। তোমার ওই নরকে ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য আমার ভগবতী মাতা মুমূর্ষু ওই দুধের শিশু ওই রঞ্জনকে তার স্তন্য হতে বঞ্চিত করে এই স্তন্যের শেষ বিন্দুটুকু পর্যন্ত আমায় পান করিয়ে ওই শিশু দধিচি রঞ্জনকে নিয়ে মৃত্যুবরণ করেছে। আজ আমি শুধু বেঁচে নেই, আজ আমি পাহাড় চূর্ণ করতে পারি। মাতৃস্তন্যের অমোঘ শক্তি আমার বাহুতে, এই বাহুতে বহন করি জগতের জাগ্রত ভগবান। প্রতিষ্ঠা করব দেবকী ক্রোড়ে। কংস কারাগারে, কংসের প্রতি শয়তান, সাধ্য থাকে তো বাধা দাও। কংস অভিভূত, ধরো ধরো। মূর্ছা।